ইতিমধ্যেই দেখতে পাচ্ছি অনেকেই যুক্ত আছেন। সবাই একটা করে শেয়ার করবেন এবং আপনার কাছের যারা আইনের শিক্ষার্থী তাদেরকে মেনশন করবেন যেন তারাও ভিডিওটি দেখতে পারে। আচ্ছা, এখন একটা প্রশ্ন করব, প্রথমেই দেখি এই প্রশ্নের উত্তর কে দিতে পারে। জেলা জাজ আদালতে আপিলের তামাদি মেয়াদ কত? হ্যাঁ, সবাই একটা করে শেয়ার করবেন। হ্যাঁ, সবাই একটা করে শেয়ার করবেন এবং ডান লিখবেন। অনেকেই যুক্ত আছেন। জাহিদুর রহমান মুকুল, শেয়ার ডান, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ফাল্গুনী বেগম নরসিংদী থেকে যুক্ত আছেন। হ্যাঁ, সবাই একটা করে শেয়ার করবেন। হ্যাঁ, আমাদের প্রথম প্রশ্ন, আমি আমার শিক্ষার্থীদের একটা কথাই বলে থাকি বারবার, যে একবার লেখা হচ্ছে 10 বার পড়ার চাইতে উত্তম। এখন মূল বিষয়টা হচ্ছে আপনারা কমেন্টের মাধ্যমে উত্তর করবেন। আমি প্রশ্ন করব, আপনারা কমেন্টের মাধ্যমে উত্তর করবেন। তাহলে কি হয়ে যাবে, যে প্রশ্নটা আমরা আলোচনা করব এই প্রশ্নটা কিন্তু একদম শেখা হয়ে যাবে আপনাদের। হ্যাঁ, একদম আত্মস্থ হয়ে যাবে। রিয়াজ সাহেব সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম। অনেকদিন পরে যুক্ত হলেন আপনি, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। হ্যাঁ, অনেকেই যুক্ত আছেন দেখতে পাচ্ছি। হ্যাঁ, 30 দিন অনেকেই বলছেন 30 দিন। যাই হোক, জেলা জাজ আদালতে আপিলের তামাদি মেয়াদ হচ্ছে জেলা জাজ আদালতে আপিলের তামাদি মেয়াদ হচ্ছে 130 দিন। 30 দিন 152 আর্টিকেলে আমরা দেখব। যাই হোক, আজকের আলোচনার বিষয় হচ্ছে তামাদি আইন। এই তামাদি আইন থেকে যে সকল গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন আছে আমরা আলোচনা করব। হ্যাঁ, আমরা যে সকল এমসিকিউ প্রশ্ন আছে আমরা আলোচনা করব, পাশাপাশি আপনারা কমেন্ট করবেন। যে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন। আমি যে প্রশ্নগুলো করব সেই প্রশ্নগুলোর উত্তর করবেন। ওকে, তাহলে তামাদি আইনের 152 আর্টিকেল, তামাদি আইনের 152 আর্টিকেলে বলা হচ্ছে তামাদি মেয়াদ হচ্ছে 30 দিন। আচ্ছা, এখন দেখুন, আজকে আমরা প্রথমে তামাদি আইনের যে আপিল সংক্রান্ত মেয়াদ, আপিল সংক্রান্ত মেয়াদগুলো আমরা প্রথমে আলোচনা করি। হ্যাঁ, আপিল সংক্রান্ত তামাদি, আপিল সংক্রান্ত তামাদিগুলো আমরা প্রথমে আলোচনা করে ফেলি। আচ্ছা, 150 আর্টিকেল, 150 আর্টিকেলে কি বলা আছে দেখি। প্রথমেই আমরা দেখব আপিল সংক্রান্ত তামাদি মেয়াদ। যে তামাদি মেয়াদ সম্পর্কে 150 থেকে 157 আর্টিকেলে বর্ণিত আছে আপিল সংক্রান্ত তামাদি মেয়াদ। কি বলা আছে? আপিল সংক্রান্ত তামাদি মেয়াদগুলো কোথায় বলা আছে? তামাদি আর্টিকেল 150 থেকে 157 পর্যন্ত, অনুচ্ছেদ 150 থেকে 157 পর্যন্ত দেওয়ানি এবং ফৌজদারি যে আপিল সংক্রান্ত তামাদি মেয়াদ আছে, এই আপিল সংক্রান্ত তামাদি মেয়াদ সম্পর্কে আমরা এখানে দেখতে পাবো। আমরা এই আপিল সংক্রান্ত তামাদি মেয়াদ থেকে প্রতি বছর, প্রত্যেকটি বছরই দেখবেন প্রশ্ন হবে, একটা দুইটা করে তামাদি মেয়াদ থেকে এখান থেকে প্রশ্ন থাকে। হ্যাঁ, 7 দিন। তাহলে প্রথমে আমরা আলোচনা করি অনুচ্ছেদ 150। এখানে কি বলা হচ্ছে? মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল। সবাই লিখবেন আমার সাথে সাথে, মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল। এই মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিলের তামাদি মেয়াদ কত? সবাই বলেন। মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল, এই মৃত্যুদণ্ডের বিরুদ্ধে যদি আপনি আপিল করতে চান তাহলে তামাদি মেয়াদ কত? সবাই কমেন্ট করবেন। হ্যাঁ,
জাহিদুর রহমান মুকুল 7 দিন, হালিম সাহেব 7 দিন। হ্যাঁ, অনেকেই ক্লাসটা খুব ভালো লাগছে। ফাল্গুনী সাহেব ক্লাস তো এখনো শুরু করিনি, যাই হোক আপনি সাথে থাকুন, ইনশাল্লাহ ভালো কিছু হবে আশা করি। ফাল্গুনী আহমেদ, ফাল্গুনী অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। হ্যাঁ, আপনারা সবাই কমেন্ট করেন। আমরা চাচ্ছি প্রত্যেক দিন আমরা যখনই সময় পাবো, এমসিকিউ যেহেতু পরীক্ষা সামনে, আশা করা যাচ্ছে ডিসেম্বরের মধ্যেই যে নতুন কমিটি গঠিত হয়েছে, এই কমিটি আশা করা যাচ্ছে বার কাউন্সিলের যে হাইকোর্ট পারমিশনের পরীক্ষাটা আছে, এই হাইকোর্ট পারমিশনের পরীক্ষার রেজাল্টের পরপরই আপনাদের যারা পরীক্ষা দিবেন বার কাউন্সিল, তাদের নোটিশ এসে পড়বে। আশা করা যাচ্ছে অতি শীঘ্রই নোটিশ আসবে এবং ডিসেম্বরের মধ্যেই আপনাদের পরীক্ষাটা সম্পন্ন হবে। 7 দিন। হ্যাঁ, তাহলে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল হচ্ছে, তামাদি মেয়াদ হচ্ছে 7 দিন। আচ্ছা, আমরা প্রথমেই ফৌজদারি আপিলগুলো দেখে ফেলবো। কি আপিল? ফৌজদারি আপিলগুলো। এটা হচ্ছে ফৌজদারি আপিল, ফৌজদারি আপিল। হ্যাঁ, ফৌজদারি আপিলগুলো আমরা প্রথমেই দেখে ফেলি। হ্যাঁ, আপনাদেরও চর্চা হয়ে যাক, রিভিশন হয়ে যাক, যে বিষয়টা আপনারা জানেন আবারও জানা হয়ে যাক। জানা বিষয়টা, পরীক্ষায় পাশ করার মূল মন্ত্রই হচ্ছে আপনি জানা বিষয়টা বেশি বেশি করে জানবেন, চর্চা করবেন। হ্যাঁ, আপনি যদি মনে প্রাণে চাচ্ছেন আইনজীবী হবেন, তাহলে অবশ্যই আপনাকে প্রত্যেক দিন নিয়মিতভাবে চর্চা করতে হবে, পড়ার মধ্যেই থাকতে হবে। হ্যাঁ, পড়ার মধ্যেই থাকতে হবে, ধ্যানে থাকতে হবে। আচ্ছা, যাই হোক, অনেকেই যুক্ত আছেন, সবার প্রতি আবারও একটা রিকোয়েস্ট থাকবে, একটা করে বিভিন্ন গ্রুপে সবাই একটু শেয়ার করে দিন, যেন সবাই যারা আইনের শিক্ষার্থী আছেন সবাই যেন ভিডিওটি দেখতে পারে, তাদেরও অনেক উপকার হয়। এটাও একটা সওয়াবের কাজ। যাই হোক, তাহলে ভালো কিছু জানানোটা হচ্ছে একটা সওয়াবের কাজ। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ফৌজদারি আপিলই আমরা প্রথম আলোচনা করে ফেলি 157 পর্যন্ত। এখানে 7টা ধারা, এখানে ফৌজদারি আপিল সংক্রান্ত বিধান, সরি 8টা ধারা হবে। হ্যাঁ, 8টা ধারাতে ফৌজদারি আপিল সংক্রান্ত বিধান বর্ণিত আছে। তন্মধ্যে প্রথম যে ধারাটা, সরি ধারা না, এটা হচ্ছে অনুচ্ছেদ। প্রথম যে অনুচ্ছেদটা আমরা দেখতে পাচ্ছি 150, সেখানে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিলের মেয়াদ হচ্ছে 7 দিন। এখন আমরা আরেকটা আপিল দেখব, 154। বলেন তো 154 আর্টিকেলে কি বর্ণিত আছে? কমেন্ট করুন তো। তামাদি আইনের 154 আর্টিকেলে কি বর্ণিত আছে? কমেন্ট করবেন। আচ্ছা, তাহলে আমরা 154 আর্টিকেলটা দেখি। আমরা কি দেখব? 154 আর্টিকেল। হ্যাঁ, 154 আর্টিকেলের তামাদি মেয়াদ কত? এখানে বলা হচ্ছে হাইকোর্ট ব্যতীত অন্যান্য যে আপিল, তার তামাদি মেয়াদ কত? বলেন, হাইকোর্ট ব্যতীত অন্যান্য আপিল, হাইকোর্ট ব্যতীত অন্যান্য আপিল 30 দিন। হ্যাঁ, সবাই কমেন্ট করবেন যারা জানেন না। সঠিক উত্তরটা আসার পরে অথবা আমি সঠিক উত্তরটা দেওয়ার পরে সবাই একটু কমেন্ট করবেন। এই যে বললাম, একবার লেখা হচ্ছে 10 বার পড়ার চাইতে উত্তম। আপনি যখন কমেন্টের মাধ্যমে উত্তরটা প্রদান করবেন, তখন দেখবেন যে এই বিষয়টা কিন্তু সবার জানা হয়ে যাবে। তাহলে হাইকোর্ট ব্যতীত অন্যান্য আপিল আমরা যদি দেখি, এখানে তামাদি মেয়াদ কত? তাহলে তামাদি মেয়াদটা কত? সবাই লিখুন, 30 দিন। এখানে আপনি কি কি আপিল করতে পারেন? এখানে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, হ্যাঁ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিকটত আপিল করা যায়, তাই না? চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রো, হ্যাঁ, চিফ মেট্রো, তারপরে হচ্ছে দায়রা জাজ। তাহলে আমরা জানি চিফ জুডিশিয়ালেও তো আপিল করা যাবে। হ্যাঁ, তৃতীয় বা দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের কোনো রায় বা আদেশের বিরুদ্ধে আপনি কি করতে পারবেন? চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বরাবরে আপিল দায়ের করতে পারবেন, দায়রা জাজেও আপিল দায়ের করতে পারবেন। তাহলে এখানে আপিলের তামাদি মেয়াদ কত? হাইকোর্ট ব্যতীত আপিলের তামাদি মেয়াদ হচ্ছে 30 দিন। সবাই কমেন্ট করেন। হ্যাঁ, হাইকোর্ট ব্যতীত আপিলের মেয়াদ হচ্ছে 30 দিন। আচ্ছা, এখানে ফৌজদারি আপিলটা যদি আমরা দেখি,
তাহলে তাহলে আপনারা সবাই লিখুন সিএমএম এবং সেশন কোর্ট, এই তিনটা আদালতে যদি আপনি আপিল করতে চান, তার আপিলের তামাদি মেয়াদ হচ্ছে কতদিন? 30 দিন। এখন আমরা আরেকটা আর্টিকেল ফৌজদারি কার্যবিধিতে দেখব। কোথায়? 155। বলেন 155তে আর্টিকেলে কোথায় বলা আছে? 155 আর্টিকেলে কোথায় আপিল করা যাবে বলেন তো দেখি কমেন্টের মাধ্যমে। 155 আর্টিকেলে কোন আদালতে আপনি আপিল করবেন? হ্যাঁ, শরীফ আল মামুন রিয়াজ বলেছেন, রিয়াজ সান্নিবাদ সিজিএম। আচ্ছা, হাইকোর্ট, রাইট বেলাল হোসেন। হ্যাঁ, সবাই কমেন্ট করুন। তাহলে আমরা দেখতে পাচ্ছি হাইকোর্ট ডিভিশনে আপিল। এই হাইকোর্ট ডিভিশনে আপিলের তামাদি মেয়াদ কত? বলেন। হাইকোর্ট ডিভিশনে আপিল আমরা পেলাম 155 আর্টিকেলে হাইকোর্ট ডিভিশনে আপিল। এই হাইকোর্ট ডিভিশনে আপিলের তামাদি মেয়াদ কত? আমরা কিন্তু প্রথমে বললাম ফৌজদারি আপিলগুলো আমরা প্রথমেই জেনে ফেলি। আপিল সংক্রান্ত তামাদি মেয়াদ আমরা 155 অনুচ্ছেদ থেকে 157 অনুচ্ছেদ পর্যন্ত প্রথমে আলোচনা করব। তন্মধ্যে আমরা দেখলাম 150 আর্টিকেলে বলা হচ্ছে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল 7 দিন। 154 আর্টিকেলে দেখলাম হাইকোর্ট ব্যতীত অন্যান্য আদালতে আপিল, তার মেয়াদ হচ্ছে 30 দিন। তো 155 আর্টিকেলে বলা হচ্ছে হাইকোর্ট আদালতে, হাইকোর্ট ডিভিশনে, হাইকোর্টে আপিলের তামাদি মেয়াদ কত? হ্যাঁ, অনেকেই যুক্ত আছেন, অনেকেই। হ্যাঁ, সুমন সরকার, ফাল্গুনি, শরীফ আল মামুন, এমডি নয়ন, রিয়াজ সান্নিবাদ, এসকে ইস্তিয়াক আহমেদ অনিক, অসংখ্য ধন্যবাদ। এমডি হারুন। তাহলে আমরা দেখতে পাচ্ছি হাইকোর্ট ডিভিশনে যদি আপনি আপিল করতে যান, তার তামাদি মেয়াদ হচ্ছে 60 দিন। তাহলে আমরা এখানে ফৌজদারি আপিল সংক্রান্ত বিধান 3টি আর্টিকেল অলরেডি শিখে ফেললাম। 150, 154, 155। 150-এ বলা হচ্ছে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল 7 দিন। 54-তে বলা হচ্ছে হাইকোর্ট ব্যতীত অন্যান্য আদালতে আপিল, তার মেয়াদ হচ্ছে তামাদি মেয়াদ 30 দিন। 155-তে বলা হচ্ছে হাইকোর্ট ডিভিশন মানে অন্যান্য আদালতে ব্যতীত হাইকোর্ট ডিভিশনে যখন আপিল করবেন, তার তামাদি মেয়াদ হচ্ছে 60 দিন। সহজ কথা, হাইকোর্ট ডিভিশনে আপিল করতে হবে আপনাকে 60 দিনের মধ্যে। কতদিন? 60 দিনের মধ্যে। ওকে, এখন আমরা 157 আর্টিকেলটা দেখব। বলেন 157 আর্টিকেলের তামাদি মেয়াদ কত? 157 আর্টিকেলে তামাদি মেয়াদ কত? সবাই কমেন্ট করবেন। ইতিমধ্যেই দেখতে পাচ্ছি এমডি নয়ন, খালাস আদেশের বিরুদ্ধে 6 মাস। পিপি 157 খালাসের বিরুদ্ধে আপিল 6 মাস। খালাসের বিরুদ্ধে আপিলের তামাদি মেয়াদ কত? তাহলে এখানে কি আপনারা সবাই কমেন্ট করেন। খালাসের বিরুদ্ধে আপিল, খালাসের বিরুদ্ধে আপিল তামাদি মেয়াদ কত? দ্রুত কমেন্ট করেন। খালাসের বিরুদ্ধে আমরা দেখতে পাচ্ছি খালাসের বিরুদ্ধে আপিলের তামাদি মেয়াদ কত? যারা যুক্ত আছেন বিভিন্ন অঞ্চল থেকে সবাইকে জানাচ্ছি দুরন্ত ল একাডেমির পক্ষ থেকে আমি অ্যাডভোকেট আশরাফুল আলম অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। ইতিমধ্যে দেখতে পাচ্ছি অনেকেই বিভিন্ন প্রান্ত থেকে, দেশের বিভিন্ন জেলা থেকে যুক্ত আছেন। সবাই শেয়ার করবেন। শেয়ার করলে আপনি আবার পরবর্তীতে যখন আমি ফ্রি লাইভ ক্লাস নেব, ভিডিওটা আপনার কাছে অটোমেটিক চলে যাবে এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা আইনের শিক্ষার্থী আছে তারা কিন্তু ভিডিওটি দেখতে পাবেন। স্যার কেমন আছেন? এমডি আশরাফুল আলম বলেছেন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যুক্ত হওয়ার জন্য এমডি আশরাফুল আলম। খুবই ভালো মনের মানুষ, জেন্টলম্যান। আমার নামের সাথে মিল আছে, আমার মিতা। ইনশাআল্লাহ ভালো আছি, আশা করি আপনি অনেক ভালো আছেন। হুমায়ুন হজিফা 6 মাস। হ্যাঁ, খালাস আদেশের বিরুদ্ধে তামাদি মেয়াদ হচ্ছে 6 মাস। তবে
157 আর্টিকেল অনুযায়ী। তো এই যে আপিলটা, এই আপিলটার তামাদি মেয়াদ হচ্ছে 157 আর্টিকেলে বলা হচ্ছে 6 মাস। এই আপিলটা করবে কে বলেন তো? এই আপিলটা কে করবে? স্যার আমি নওগাঁ ল্যাব এইডস ডায়াগনস্টিক সেন্টার থেকে দেখছি, ফোন কানে ধরে। অসংখ্য ধন্যবাদ এমডি নয়ন। একজন শিক্ষার্থীর কেমন আগ্রহ থাকলে, আইনের প্রতি কিরকম ভালোবাসা থাকলে এইরকম করতে পারে। যাই হোক, উনি ডায়াগনস্টিক সেন্টারে আছেন, অবশ্যই সমস্যা নিয়ে হয়তোবা তিনি সেখানে গিয়েছেন, তবুও তিনি কিন্তু ক্লাসটি মিস করছেন না, আমাদের নিয়মিত একজন স্টুডেন্ট। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এমডি নয়ন সাহেবকে। শরীফ আল মামুন, থ্যাঙ্কস ফর নাইস কোঅপারেশন। অসংখ্য ধন্যবাদ শরীফ আল মামুনকে। পিপি, গুড। হ্যাঁ, আমরা উত্তর পেয়ে গেছি। পিপি মানে, পিপি অর্থ কি বলেন তো? পিপি মানে পাবলিক প্রসিকিউটর। হ্যাঁ, পাবলিক প্রসিকিউটর, পিপি সংক্ষেপে পিপি। পাবলিক প্রসিকিউটর আপিল করবেন খালাস আদেশের বিরুদ্ধে যার তামাদি মেয়াদ হচ্ছে 6 মাস 157 আর্টিকেলে। তো দেখুন, আমরা কিন্তু এখানে চট করে একটা বিষয় শিখে ফেললাম। 4টা আর্টিকেল, হ্যাঁ 4টি অনুচ্ছেদ আমরা এখানে শিখে ফেললাম। যে ফৌজদারি আপিল সংক্রান্ত যে তামাদি মেয়াদ, ফৌজদারি আপিল সংক্রান্ত তামাদি মেয়াদ কয়টা আর্টিকেলে পেলাম? এখানে 4টা আর্টিকেলে পেলাম। দেখুন, এই 4টা আর্টিকেল থেকে কিন্তু 100% একটা এমসিকিউ প্রশ্ন থাকবে। যারা আইনের শিক্ষার্থী, যারা বার কাউন্সিল পরীক্ষা দিবেন, এখান থেকে কিন্তু 100% আমি বলবো একটা প্রশ্ন থাকবে, যদি এই বিষয়টুকু আপনাদের জানা থাকে। তো আমরা কি জেনে ফেললাম চট করে? 57, 150-এ 7 দিন, 54-তে 30 দিন, 56-তে 60 দিন, 57-তে 6 মাস। এখন এখানে আরেকটা প্রশ্ন কিন্তু লুকায়িত থাকে, যে এই যে খালাস আদেশের বিরুদ্ধে যদি কোনো নালিশকারী বা বাদী আপিল দায়ের করতে চায়, তাহলে তার তামাদি মেয়াদ কত? আমরা তো দেখলাম যে 157 আর্টিকেলে বলা হচ্ছে পিপি আপিল করবে 6 মাসের মধ্যে। তো এখন দেখুন, যদি কোনো নালিশকারী বাদী যদি কোনো আপিল দায়ের করতে চায়, তাহলে তার তামাদি মেয়াদ কত? এমডি আশরাফুল আলম সর্বপ্রথম কিন্তু বলছেন 60 দিন, শরীফ আল মামুন 2 মাস, হুমায়ুন হজিফা 60 দিন, ওকে, ফাতিন হাসান দ্বীপ যুক্ত আছেন 2 মাস। তাহলে দেখুন, আমরা আপিল সংক্রান্ত তামাদি মেয়াদ চট করে শিখে ফেললাম। আমরা এখন দেখব দেওয়ানি মামলার দেওয়ানি সংক্রান্ত আপিল। হ্যাঁ, আমরা এখন দেখব দেওয়ানি সংক্রান্ত আপিল। দেওয়ানি আপিল। আচ্ছা, 151 আর্টিকেল আমরা দেখব প্রথমে। বলেন 151-তে তামাদি মেয়াদ কত? 151 আর্টিকেলে তামাদি মেয়াদ কত আপনারা বলুন। 151 দেখি কে সর্বপ্রথম বলতে পারে। বাহ, দুরন্ত গতিতে জাহিদুর রহমান মুকুল এগিয়ে যাচ্ছেন, হারুন, এমডি নয়ন, এমডি হালিম, শরীফ আল মামুন দুরন্ত গতিতে কিন্তু এগিয়ে যাচ্ছেন, সুমন সরকার, বেলাল হোসেন। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি বেলাল হোসেন 2 না, হয়তোবা আপনি 2 এর সাথে 0 দিতে ভুলে গেছেন। যাই হোক, 151 আর্টিকেলে তামাদি মেয়াদ হচ্ছে 20 দিন। এই 20 দিন কখন হবে? হাইকোর্ট কর্তৃক মূল দেওয়ানি এখতিয়ার প্রয়োগকালে প্রদত্ত ডিক্রি বা আদেশের বিরুদ্ধে। তাহলে আমরা দেখি যে হাইকোর্ট ডিভিশন, হ্যাঁ, হাইকোর্ট ডিভিশন যখন মূল দেওয়ানি এখতিয়ার প্রয়োগ করবে, মূল দেওয়ানি এখতিয়ার, তাহলে আমরা দেখে ফেললাম যে হাইকোর্ট ডিভিশন যখন তিনি মূল দেওয়ানি এখতিয়ার প্রয়োগ করবেন, তার তামাদি মেয়াদ হচ্ছে 20 দিন। কৃতিত্ব আমার নয়, কৃতিত্ব দুরন্ত ল একাডেমির। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
হ্যাঁ, কৃতিত্ব আপনার। কারণ হচ্ছে আপনি যদি না ধৈর্য ধরে না শিখেন তাহলে তার হবে না। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সুন্দর কমেন্ট করার জন্য জাহিদুর রহমান মুকুল। 152তে 30 দিন জেলা জাজ। আচ্ছা, আমি 151 পড়াচ্ছি এমডি নয়ন সাহেব। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ। তাহলে 151তে বলা হচ্ছে হাইকোর্ট বিভাগ যখন তিনি মূল দেওয়ানি, আমরা এখন দেওয়ানি আপিলগুলো পড়তেছি। হ্যাঁ, আমরা ফৌজদারি 4টা আর্টিকেল শেষ করলাম। আমরা এখন 151তে যে বিষয়টা বলা হচ্ছে, এই যে হাইকোর্ট ডিভিশন যখন মূল দেওয়ানি এখতিয়ার প্রয়োগ করবেন, কি বলছে, মূল দেওয়ানি এখতিয়ার প্রয়োগ করে যখন কোনো ডিক্রি বা কোনো আদেশ প্রদান করবেন, কোনো আদেশ দিবেন, ডিক্রি দিবেন, তখন তার তামাদি মেয়াদ হচ্ছে 20 দিন। ওকে, তাহলে আমরা একটা পেয়ে গেলাম। এখন আমরা দেখব 152 আর্টিকেলে কি বলা হয়েছে। দেখি 152 বলেন, 152 আর্টিকেলের তামাদি মেয়াদ কত? 152 আর্টিকেলের তামাদি মেয়াদ কত? হ্যাঁ, সবাই কমেন্ট করবেন। আমরা দেখতে পাচ্ছি অনেকেই যুক্ত আছেন। যত বেশি কমেন্ট করবেন তত বেশি প্রশ্ন শেখা হয়ে যাবে আপনার। হ্যাঁ, যাই হোক, অনেকেই দেখতে পাচ্ছি। এমডি হালিম, জাহিদুর রহমান মুকুল, একাধিক কমেন্ট করবেন, শেখা হয়ে যাবে। উম্মেহানি সাজু, ফাতিন হাসান দীপ, ইশতিয়াক আহমেদ অনিক, বেলাল হোসেন ডিজে গুড, বেলাল হোসেন গোট। তাহলে এখানে আপিলের তামাদি মেয়াদ হচ্ছে 30 দিন। কোথায় করবেন? জেলা জাজ আদালতে। ওকে, আমরা দেখে ফেললাম আর্টিকেল 152। আপনি যখন জেলা জাজ আদালতে কোনো আদেশ বা ডিক্রির বিরুদ্ধে আপিল দায়ের করতে যাবেন, তখন সেই ডিক্রি বা আদেশের বিরুদ্ধে তামাদি মেয়াদ হচ্ছে 30 দিন। কতদিন? 152 আর্টিকেলে বলা হচ্ছে জেলা জাজ আদালতে যখন আপনি আপিল দায়ের করতে যাবেন, তখন তার তামাদি মেয়াদ হচ্ছে 30 দিন জেলা জাজ আদালতে। আমরা এখন দেখব 155। সরি, 156 দেখি আমরা। হ্যাঁ, 156 বলেন তো। 156তে আপনি হাইকোর্ট ডিভিশনে দেওয়ানি আপিল দায়ের করবেন। এই তামাদি মেয়াদ কত? আমি প্রশ্ন করেছি 156 হাইকোর্ট ডিভিশনে দেওয়ানি আপিল, তার তামাদি মেয়াদ কত? হ্যাঁ, অনেকেই দেখতে পাচ্ছি। ইশতিয়াক আহমেদ অনিক সর্বপ্রথম উত্তর দিয়েছেন। বেলাল হোসেন কিন্তু দুরন্ত গতিতে এগিয়ে যাচ্ছেন, আমাদের স্টুডেন্ট শিক্ষার্থী বেলাল হোসেন। জাহিদুর রহমান মুকুল দুরন্ত গতিতে এগিয়ে যাচ্ছেন। এমডি নজরুল ইসলাম, উম্মেহানি সাজু, সুমন সরকার, শরীফ আল মামুন, নাদিয়া মিমু 90 দিন। উম্মেহানি সাজু। হ্যাঁ, সবাই আর্টিকেল সহ লিখে ফেলুন। হুমায়ুন হাজিফা। তাহলে হাইকোর্ট বিভাগের আপিলগুলো যদি আমরা দেখি, যে আপনি হাইকোর্ট বিভাগে আপিল করতে যদি চান দেওয়ানি কোনো মামলার ডিক্রি বা আদেশের বিরুদ্ধে, তাহলে আপনাকে যেতে হবে 90 দিন তামাদি মেয়াদ। 90 দিনের মধ্যে আপনি আপিল দায়ের করবেন। কত দিনের মধ্যে আপিল দায়ের করবেন? 90 দিন। তাহলে আমরা দেখলাম এখানে 3টা আর্টিকেল খুবই গুরুত্বপূর্ণ দেওয়ানির ক্ষেত্রে। 3টা আর্টিকেল আমরা পেলাম। 151 20 দিন। হাইকোর্ট যখন মূল দেওয়ানি এখতিয়ার প্রয়োগকালে কোনো ডিক্রি বা আদেশ প্রদান করেন, সেই আদেশ বা ডিক্রির বিরুদ্ধে 151 আর্টিকেলে বলা হচ্ছে তার তামাদি মেয়াদ হচ্ছে 20 দিন। 20 দিনের মধ্যে আপিল করতে হবে। 152 আর্টিকেলে বলা হচ্ছে জেলা জাজ আদালতে যখন আপনি আপিল দায়ের করবেন, কোনো ডিক্রি বা আদেশের বিরুদ্ধে আপিল দায়ের করতে যাবেন, তার তামাদি মেয়াদ হচ্ছে 30 দিন। এবং 156 আর্টিকেলে আমরা পেলাম হাইকোর্ট বিভাগে আপিল হচ্ছে 90 দিন। তাহলে আমরা দেখে ফেললাম দেওয়ানি আপিল, ফৌজদারি আপিল। তাহলে দেখুন, খুবই সহজ করে বলে ফেললাম, আপনারা খুবই সহজ করে উত্তর করবেন। একাধিক প্রশ্ন কিন্তু এখানে করা হয়েছে।
একাধিক প্রশ্ন বিগত সালে এখান থেকে করা হয়েছে। আচ্ছা, একটা প্রশ্ন আবার করি। সহকারী জজ আদালত প্রচারিত ডিক্রির বিরুদ্ধে জেলা জজ আদালতে কত দিনের মধ্যে আপিল দায়ের করতে হবে? জেলা জজ আদালতের প্রচারিত ডিক্রির বিরুদ্ধে আপনি জেলা জজ আদালতে আপিল দায়ের করবেন কত দিনের মধ্যে? হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এমডি হারুন শরীফ আল মামুন যারা যুক্ত আছেন। আমরা এখন দেখব অনুচ্ছেদ 158 থেকে 183 পর্যন্ত। আমরা এখন দেখব বিভিন্ন আবেদনের যে আপিলগুলো, আমরা আপিল বিভিন্ন আবেদনের তামাদি মেয়াদ, আমরা আপিল সংক্রান্ত তামাদি মেয়াদ দেখলাম। বিভিন্ন আবেদন, হ্যাঁ, বিভিন্ন আবেদন আপনি কত দিনের মধ্যে দায়ের করবেন, আবেদনের তামাদি বা দরখাস্তের তামাদি সংক্রান্ত মেয়াদ, দরখাস্তের তামাদি সংক্রান্ত মেয়াদ। আচ্ছা, আমরা দেখি গুরুত্বপূর্ণ। আচ্ছা, প্রশ্ন করি, হাইকোর্ট কর্তৃক মূল এখতিয়ার প্রয়োগকালে প্রদত্ত রায় পুনরীক্ষরণের জন্য দরখাস্ত দাখিলের তামাদি মেয়াদ কত? হাইকোর্ট বিভাগ কর্তৃক মূল এখতিয়ার প্রয়োগকালে প্রদত্ত রায় পুনরীক্ষণের জন্য দরখাস্ত দাখিলের তামাদি মেয়াদ কত? দেখি কে বলতে পারেন। 162, ফরহাদ হোসেন তাজ 20 দিন, হুমায়ুন হজিফা 30 দিন, আমরা একাধিক দেখতে পাচ্ছি। উম্মেহানের সাজু 20 দিন, এমডি আশরাফুল কমেন্ট করলেন 20 দিন, কিন্তু আবার কমেন্টটা কেটে দিলেন। শরীফ আল মামুন 20। আমরা কিন্তু এখানে মত পার্থক্য দেখতে পাচ্ছি। নজরুল ইসলাম 30 দিন, নাজিন ফারহানা, আজকে ইস্তিয়াক আহমেদ অনেক। আমরা এখানে মত পার্থক্য দেখতে পাচ্ছি। যারা 20 দিন বলেছেন তাদের উত্তরটা সঠিক। যারা 20 দিন বলেছেন, 20 দিন, তাদের উত্তর সঠিক। তাহলে এখানে হাইকোর্ট কর্তৃক তার মূল এখতিয়ার প্রয়োগকালে প্রদত্ত পুনরীক্ষরণের দরখাস্ত, মানে রিভিউর দরখাস্ত যাকে বলা হয়, তাই না? হাইকোর্ট যখন কোনো রায় বা ডিক্রি প্রদান করেন, কে? হাইকোর্ট ডিভিশন কোনো তার মূল দেওয়ানি এখতিয়ার প্রয়োগকালে, মনে রাখতে হবে মূল দেওয়ানি এখতিয়ার যখন তিনি প্রয়োগ করবেন, প্রয়োগকালে কোনো রায় বা ডিক্রি প্রদান করেন, কোনো আদেশ বা ডিক্রি, হ্যাঁ, কোনো আদেশ বা ডিক্রি, তখন এই দরখাস্তের তামাদি মেয়াদ হচ্ছে, তার লিমিটেশন হচ্ছে 20 দিন। এটা বলা হচ্ছে কোথায়? এটা বলা হচ্ছে আর্টিকেল 162-তে। সবাই শিখে ফেলুন। হাইকোর্ট বিভাগ তার মূল দেওয়ানি এখতিয়ার প্রয়োগকালে প্রদত্ত যে ডিক্রি বা আদেশ, সেই ডিক্রি বা আদেশ যখন আপনি কি করবেন, রিভিউ করবেন বা পুনরীক্ষণ চাইবেন, হ্যাঁ, তখন তার তামাদি মেয়াদ হচ্ছে 20 দিন, আর্টিকেল 162। তাহলে আমরা এখানে শিখে ফেললাম। আচ্ছা, আমরা গুরুত্বপূর্ণ কিছু আর্টিকেল শিখব। বলেন, নিঃস্ব হিসেবে আপিল করার তামাদি মেয়াদ কত? নিঃস্ব হিসেবে আপিল করার যে অনুমতির দরখাস্ত, এর তামাদি মেয়াদ কত? দেখি কোন দুরন্ত শিক্ষার্থী সর্বপ্রথম উত্তর করতে পারেন। নিঃস্ব হিসেবে আপিল করার তামাদি মেয়াদ কত? হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি 170, 30 দিন। গুড, 170, 30 দিন। শরীফ আল মামুন, ফরহাদ হোসেন তাজ, জাহিদুর রহমান মুকুল কিন্তু দুরন্ত গতিতে এগিয়ে যাচ্ছেন। হুমায়ুন হজিফা 170, সুমন সরকার 30 দিন, 30 দিন, 30 দিন। ওকে, সবার উত্তর সঠিক, সবার উত্তর সঠিক। তাহলে আমরা এখানে একজন নিঃস্ব ব্যক্তি
আপিল করার জন্য যে অনুমতি, হ্যাঁ, নিঃস্ব ব্যক্তি আপিল করার অনুমতির যে অনুমতির দরখাস্ত দিবেন, এই দরখাস্তের তামাদি মেয়াদটা কতদিন? 30 দিন। আর্টিকেল কত? 170। সবাই লিখে ফেলুন, লেখা হয়ে যায়। গুরুত্বপূর্ণ একটা আর্টিকেল। নিঃস্ব হিসেবে যখন আপনি আপিল করতে যাবেন, এই আপিল করার যে অনুমতির দরখাস্ত, এই দরখাস্তের তামাদি মেয়াদ হচ্ছে 30 দিন, যেটা তামাদি আইনের আর্টিকেল 170-এ বলা আছে। ওকে, পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। আচ্ছা, ডিক্রি জারিতে বিক্রয় রদ করার জন্য দেওয়ানি কার্যবিধি অনুসারে দরখাস্ত। ডিক্রি জারিতে, একটা ডিক্রি হলো, ওই ডিক্রি জারি যেন না হতে পারে সেই বিক্রয়। একটা ডিক্রি জারি হওয়ার পরে কিন্তু জারি মূলে ওই সম্পত্তিটাকে বিক্রয় করার জন্য আদেশ প্রদান করতে পারেন। ওই বিক্রয়টা রদ করার জন্য দেওয়ানি কার্যবিধি অনুসারে দরখাস্ত দিতে হবে কত দিনের মধ্যে? দেখতে পাচ্ছি ফরহাদ হোসেন তাজ কিন্তু দুরন্ত গতিতে এগিয়ে যাচ্ছেন আর্টিকেল সহ। তিনি কিন্তু আর্টিকেল সহ এগিয়ে যাচ্ছেন। তাহলে এখানে তামাদি মেয়াদ আমরা দেখতে পাচ্ছি, ডিক্রি জারিতে বিক্রয় রদ করার জন্য তামাদি মেয়াদ। সবাই কমেন্ট করবেন আর্টিকেল সহ, আর্টিকেল সহ কমেন্ট করবেন। উম্মেহানি সাজু 3 ইয়ার্স 180 আর্টিকেল। আচ্ছা, আমরা কিন্তু ডিক্রি জারিতে বিক্রয় রদ করার জন্য যে দরখাস্ত, বিক্রয় রদ করার জন্য যে দরখাস্ত, সেই দরখাস্তের তামাদি মেয়াদ আমরা দেখতে পাচ্ছি 30 দিন, যেটা 166 আর্টিকেলে, 164 না, নাহারিন ফারহানা এটা হবে 166। হ্যাঁ, 166-তে বলা হচ্ছে 30 দিন। বিক্রয় ডিক্রি জারি মূলে যদি কোনো সম্পত্তি বিক্রয় করার আদেশ করা হয়, ওই বিক্রয় রদ করার জন্য আপনাকে তামাদি মেয়াদ হচ্ছে এখানে আর্টিকেল কত? 30 দিন। হ্যাঁ, আর্টিকেল 166, 30 দিন। হ্যাঁ, হুমায়ুন হজিফা। আচ্ছা, পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। বিক্রয় রদের মামলার তামাদি মেয়াদ 12 বছর 1 ইয়ার্স। আচ্ছা, এখন দেখুন, ধরেন কোন দরখাস্তের সুনির্দিষ্ট তামাদি মেয়াদ তামাদি আইনে উল্লেখ নাই, মানে কোনো আইনে উল্লেখ নাই, তামাদি মেয়াদ সংক্রান্ত কোনো উল্লেখ নাই। একটা দরখাস্ত দায়ের করবেন, কত দিনের মধ্যে দায়ের করতে হবে সেই তামাদি মেয়াদ সম্পর্কে সুনির্দিষ্টভাবে উল্লেখ নাই। তখন আপনি ওই দরখাস্তটা কত দিনের মধ্যে দায়ের করবেন? হ্যাঁ, দেখতে পাচ্ছি উম্মেহানি সাজু সর্বপ্রথম 3 বছর, শরীফ আল মামুন 181 আর্টিকেল 3 বছর। তাহলে জাহিদুর রহমান মুকুল, এমডি হালিম 120 দিন, সুমন সরকার 3 বছর, মাহফুজুর রহমান 6 বছর, মনির জামান যুক্ত আছেন ফাগুনি। আচ্ছা, 181 আর্টিকেলে তাহলে কত বছর? যে আচ্ছা 6 বছর বলেছেন সোনিয়া জান্নাত, হালিম বলেছেন আবার 6। দেখুন 6 বছর হবে না, এখানে সঠিক উত্তর হচ্ছে যে সকল দরখাস্তের, ধরেন যে সকল দরখাস্তের তামাদি মেয়াদ সম্পর্কে কোথাও উল্লেখ নাই, হ্যাঁ, এই তফসিলে উল্লেখ নাই, দরখাস্তের তামাদি মেয়াদ সম্পর্কে উল্লেখ না থাকলে তার তামাদি মেয়াদ কত? 3 বছর। এই আর্টিকেল কত? 181। হ্যাঁ, 181 আর্টিকেল। এখন প্রশ্ন আরেকবার করে যাচ্ছি, ধরুন কোনো মামলার তামাদি মেয়াদ সম্পর্কে এই তফসিলে কোথাও বলা নাই, কোনো মামলার তামাদি মেয়াদ সম্পর্কে বলা না থাকলে এই তফসিলে, তখন তার তামাদি মেয়াদ কত হবে? আর্টিকেল কত? তামাদি মেয়াদ কত? আর্টিকেল কত? কত আর্টিকেল অনুযায়ী কত তামাদি মেয়াদ হবে?
সবাই কমেন্ট করবেন। আমিনা বেগম চামেলি 6 বছর, ফরহাদ হোসেন তাজ 120 আর্টিকেলে 6 বছর, ফাতিন হাসান দীপ মামলা 6 ইয়ার্স এন্ড দরখাস্তর জন্য 181-তে 3 বছর। এই দুটো আর্টিকেল খুবই খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা প্রত্যেকটা বছর লক্ষ্য করি মামলার তামাদি মেয়াদ সম্পর্কে যদি কোথাও এই প্রথম তফসিলের কোনো আর্টিকেলে তামাদি মেয়াদ সংক্রান্ত বিষয় সরাসরি বলা না থাকে, 120 আর্টিকেল অনুযায়ী তার তামাদি মেয়াদ কত, এই আর্টিকেল দুটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। তাহলে মামলার তামাদি মেয়াদ সংক্রান্ত বর্ণনা, তামাদি বর্ণনা না থাকলে, তামাদি মেয়াদ বলা না থাকলে 120 আর্টিকেলে কয় বছর, 6 বছর। দরখাস্তের ক্ষেত্রে মনে রাখবেন, দরখাস্তর তামাদি মেয়াদ যদি বলা না থাকে তাহলে তার তামাদি মেয়াদ হচ্ছে কত, 181 আর্টিকেলে বলা হচ্ছে 3 বছর। এই দুটো আর্টিকেল খুবই খুবই গুরুত্বপূর্ণ। আপনারা কমেন্ট করুন, জেনে ফেলুন। যারা জানেন না বিষয়টা জেনে ফেলুন। আমি আবারও বলি, খুবই গুরুত্বপূর্ণ। একটা মামলা বা মোকদ্দমা যাই বলি, যদি মোকদ্দমার কোনো তামাদি মেয়াদ সম্পর্কে এই যে তামাদি আইনের প্রথম তফসিলে কোথাও বর্ণিত না থাকে, তাহলে মামলার ক্ষেত্রে হবে 120 আর্টিকেল। এই 20 আর্টিকেলে হচ্ছে তার তামাদি মেয়াদ কত বছর, 6 বছর। এবং একইভাবে যদি দরখাস্তের ক্ষেত্রে কোনো তামাদি মেয়াদ সম্পর্কে সুনির্দিষ্টভাবে বলা না থাকে, 181 আর্টিকেল অনুযায়ী সেই দরখাস্ত দায়ের করতে পারবেন 3 বছরের মধ্যে। ক্লিয়ার? শিখে ফেলুন। আচ্ছা, বলেন কাইমুকাম কাইমুকামের দরখাস্ত কত দিনের মধ্যে দায়ের করবেন? কাইমুকামের তামাদি মেয়াদ কত? কাইমুকাম। জাহিদুর রহমান বাদন কিন্তু দুরন্ত গতিতে এগিয়ে যাচ্ছেন। জাহিদুর রহমান মুকুল, নজরুল ইসলাম, হুমায়ুন হজিফা। আমরা দেখতে পাচ্ছি কাইমুকাম 176, 77। ফাতিন হাসান দীপ কিন্তু একদম আর্টিকেল মেনশন করে তিনি কমেন্ট করেছেন যে 176 এবং 177। তো 176 কখন হবে বলেন তো? আর্টিকেল আমরা পেয়ে গেলাম, তামাদি মেয়াদ পেয়ে গেলাম 90 দিন। কাইমুকামের তামাদি মেয়াদ আমরা পেয়ে গেলাম 90 দিন। খুবই খুবই সুন্দর আলোচনা। কেমন লাগছে আপনাদের? খুবই সুন্দরভাবে আপনারা কমেন্ট করতেছেন, আপনারা শিখে ফেলতেছেন এই গুরুত্বপূর্ণ আর্টিকেলগুলো। 176 এবং 177 আর্টিকেল। আপনারা বলুন, আমরা তামাদি মেয়াদ পেয়ে গেলাম। কুইজে, আজকের কুইজের যে গুরুত্বপূর্ণ আরেকটি প্রশ্ন, এই প্রশ্নের তামাদি মেয়াদ আমরা পেয়ে গেলাম যে কাইমুকামের দরখাস্তের তামাদি মেয়াদ 90 দিন। 176 ক্ষেত্রে কোনটি হবে? 176 কোন ক্ষেত্র হবে? সুমন সরকার কিন্তু সুন্দরভাবে বলে ফেললেন, বাদী 176, বিবাদী 177। উম্মেহানি সাজু 177, 90 দিন বিবাদী। আচ্ছা, গুড। তাহলে মৃত ব্যক্তির, মৃত ব্যক্তি যদি বাদী হয়, এখন বাদী যদি মৃত ব্যক্তি হয় সেক্ষেত্রে তার বৈধ প্রতিনিধি, এখানে পক্ষভুক্তি হবেন, বৈধ প্রতিনিধি পক্ষভুক্তির জন্য কি করবেন? বাদী। এখন বিবাদীর ক্ষেত্রে হচ্ছে, বিবাদী যদি কোনো বিবাদী মৃত্যুবরণ করেন তাহলে তার বৈধ প্রতিনিধি কি করবেন? এই পক্ষভুক্তির জন্য আবেদন করতে পারেন 177 আর্টিকেলে 90 দিন। তাহলে একটা কথা মনে রাখবেন, বাদী বিবাদী। 77 হচ্ছে বাদী, 77 হচ্ছে বিবাদী। কাইমুকাম মানে পক্ষভুক্তি করা, রাইট? কাইমুকাম মানে পক্ষভুক্তিকরণ, কাইমুকাম মানে পক্ষভুক্তিকরণ, গুড।
আচ্ছা, আপনারা বলুন তো, আর একটা প্রশ্ন চলে যাচ্ছে, গুরুত্বপূর্ণ প্রশ্ন। বলেন, সুখাধিকারের তামাদি মেয়াদ কত? সুখাধিকার বা ইজমেন রাইটস সুখাধিকারের তামাদি মেয়াদ কত? বলুন দেখি, সর্বপ্রথম কে কমেন্ট করতে পারে সুখাধিকার বা কি বলে ইজমেন রাইটস? হুমায়ুন হজিফা 26। আমি তো ধারা জানতে চাই নাই, তামাদি মেয়াদ জানতে চেয়েছি। ফরহাদ হোসেন তাজ 2 বছর, ফাতিন হাসান দীপ 2 বছর, জাহিদুর রহমান মুকুল বলেছেন 20 60, সোনিয়া জান্নাত 2, মুরাদ এমডি মুরাদ 2, এমডি হারুন 20 60, সুমন সরকার 2। খুবই মতো পার্থক্য দেখতে পাচ্ছি প্রশ্নের উত্তরে। খুবই সহজ একটা গুরুত্বপূর্ণ একটা তামাদি মেয়াদ, গুরুত্বপূর্ণ একটা তামাদি মেয়াদ সম্পর্কে কিন্তু আমরা এখানে অনেক মতো পার্থক্য দেখতে পাচ্ছি, কনফিউশন দেখতে পাচ্ছি। মেহানি সাজু, বেলাল হোসেন, মুকুল তালুকদার বলেছেন আবার 20, মাহফুজুর রহমান বলেছেন 60 এবং 20। দেখুন, অনেকগুলো প্রশ্ন কিন্তু এরকম থাকে, সহজ প্রশ্ন। যদি আপনি মূল বিষয়টা না জানেন, মূল তথ্যটুকু না জানেন, প্রশ্নটা উত্তর ভুল করে আসেন। আপনি মনে করবেন যে এটাই প্রশ্ন, ওয়াহ আমি প্রশ্নের উত্তর পেয়েছি, আমি প্রশ্নের উত্তর দিয়েছি, কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে প্রশ্নের উত্তর ভুল। এরকমই একটা প্রশ্ন কিন্তু এটা, এরকমই একটা প্রশ্ন হচ্ছে এইটা। অনেকেই দেখুন ভুল উত্তর দিচ্ছে। এস এস শাহিন 20 60, মুকুল তালুকদার 20 60, বেলাল হোসেন আবার বলছেন 2 ইয়ার্স, মাহফুজুর রহমান 2 বছর। গুড, মাহফুজুর রহমান, যারা 2 বছর দিয়েছেন সবার উত্তর সঠিক। সুখাধিকার বা ইজমেন রাইটস, সবাই শিখে ফেলুন একটু গুরুত্বপূর্ণ যে বিষয়টুকু। কেন ভুল করলেন এই বিষয়টুকু আপনাদেরকে আমি এখন বলবো। তার পূর্বে আরেকটা প্রশ্ন আমি করি, তারপরে এই সুখাধিকার নিয়ে আলোচনা করব। এটি 2 বছরই হবে। মুরাদ এমডি মুরাদ, অসংখ্য ধন্যবাদ। তামাদি মেয়াদ 2 বছরই হবে। গুড, ভুল করলেন কোনো? এখানে অনেক ভালো ভালো শিক্ষার্থী আমি দেখতে পাচ্ছি, এই প্রশ্নের উত্তরটা ভুল করে ফেললেন। খুবই ভালো শিক্ষার্থীরাও এই প্রশ্নটি, আমার যে স্টুডেন্ট যারা আমার কাছে প্রাইভেট স্পেশাল ব্যাচে যুক্ত আছেন, তারাও এই প্রশ্নটার উত্তর অনেকেই ভুল করলেন। খুবই হতাশাজনক, দুঃখজনক। আমি আলোচনা করব, তার পূর্বে আরেকটি প্রশ্ন আলোচনা করি। প্রশ্নটি হচ্ছে, সুখাধিকার বা ইজমেন রাইটস এর সংজ্ঞা কোথায় দেওয়া আছে? বলুন দেখি, সর্বপ্রথম কে সঠিক উত্তর দিতে পারে। ইজমেন রাইটস বা সুখাধিকার নিয়ে আমরা এখন কথা বলবো। তার পূর্বে আলোচনা হচ্ছে, প্রশ্ন হচ্ছে সুখাধিকারের সংজ্ঞা কত ধারায় দেওয়া আছে? হুমায়ুন হাজিফা 2 এর 5, মুরাদ হোসেন 2, মেহানি সাজু 2, ফাতিন হাসান দীপ 2 এর 5, মাহফুজুর রহমান 2 ধারার 5, এমডি নজরুল 2 এর 5 উপধারা, মুরাদ 2 এর 5। যাই হোক, এটা কেউ ভুল করেন নাই, এটা ভুল করেন নাই, ধরে ফেলেছেন। কিন্তু প্রথমে যদি আমি এই প্রশ্নটাও করতাম, এটাও ভুল করতেন। প্রথম যদি আমি এই প্রশ্ন, এই তামাদি মেয়াদ সংক্রান্ত প্রশ্নটা না করলেও, এই প্রশ্নটুকু করলেও আপনারা ভুল করে ফেলতেন, বলতেন 26 ধারা, অনেকেই বলতেন 26 ধারা। 2 এর 5 তো বললেন, অনেকেই বলতেন এখান থেকে 26 ধারা। যাই হোক, আলোচনা করি। এখানে সুখাধিকার বা ইজমেন রাইটস তো আপনারা বুঝেন, মানে সুখাধিকার তো বুঝেন, তাই না? যে পথের অধিকার, আলো বাতাস পানি চলাচলের অধিকার। একটু আলোচনা করে ফেলি, ডিটেলস আলোচনাটা হয়ে যাক। ধরেন এটা একটা সরকারি রাস্তা, এটা একটা সরকারি রাস্তা। ধরেন এটা হচ্ছে একজন ব্যক্তির বাড়ি, এটা ক নামক ব্যক্তির বাড়ি। ধরেন এটা হচ্ছে খ নামক ব্যক্তির বাড়ি। হ্যাঁ,
এই দুইটা বাড়ি আছে, এটা হচ্ছে সরকারি রাস্তা। এই সরকারি রাস্তায় সুখাধিকার ইজ মাই রাইটস। এই ক্লাসের পরে আর আপনাদের কোনো কনফিউশন থাকবে না আশা করি, একদম শিখে ফেলবেন, কোনো ভুল আর হবে না। তাই মনোযোগ সহকারে একটু বোর্ডের দিকে লক্ষ্য করুন। ধরেন এই যে এটা আমরা একটা ম্যাপ দিলাম, এটা একটা চিত্র অঙ্কন করলাম, এটা হচ্ছে একটা সরকারি রাস্তা। এখন এটা হচ্ছে ক নামক ব্যক্তির একটা বাড়ি আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে খ নামক একজন ব্যক্তির বাড়ি, বা এই এখানে আরেকটা বাড়ি আমরা দেখতে পাচ্ছি আরেকজন ব্যক্তির বাড়ি, হ্যাঁ ধরলাম। তো এই সরকারি রাস্তায় ওঠার জন্য খ গ এই যে বাড়ির লোকজন এখানে তো উঠতে হবে, হবে না? এখানে উঠতে গেলে কিন্তু এখানে আর কোনো, শুধু এখানে জমি, ধরেন এগুলো আবাদি জমি, হ্যাঁ এগুলো জমি অন্য লোকের জমি, ঠিক আছে ধরেন। তো দেখা যাচ্ছে এখানে একটা সরু রাস্তা আছে, এই রাস্তায় ওঠার জন্য একটা পায়ে হাঁটার রাস্তা। এই যে পায়ে হাঁটার রাস্তা, এটা হচ্ছে কার সম্পত্তি? এই যে ক নামক ব্যক্তির বাড়ির সম্পত্তি, তার সম্পত্তি। এই যে খ নামক ব্যক্তির বাড়ির যে যারা লোকজন আছেন, গ নামক ব্যক্তির বাড়ির লোকজন আছেন, তারা কি করলেন? এই একটা পায়ে হাঁটার রাস্তা দিয়ে এই সরকারি যে মেন রাস্তাতে আসেন। আমরা দেখতে পাই না, গ্রামে কিন্তু অনেকেই আমরা দেখতে পাই যে একটা সরকারি রাস্তায় ওঠার জন্য এক বাড়ির রাস্তার উপর দিয়ে কিন্তু অনেকে আসেন। এখন দেখা যাচ্ছে এই যে খ গ এই বাড়ির লোকজন ক নামক ব্যক্তির বাড়ির উপর দিয়ে এই সরকারি রাস্তায় ওঠেন। এই যে রাস্তা দিয়ে উঠলেন, এটা হচ্ছে বেসরকারি একটা ব্যক্তি বাড়ি। এখানে 20 বছর যাবত কি করবেন? 20 বছর যাবত যদি এই বাড়ির লোকজন বিনা বাধায়, এই যে ক নামক ব্যক্তি আছেন তার বিনা বাধায়, মালিকের বিনা বাধায়, সর্বলোকের জ্ঞাত সারে, বাধাহীন মানে বিনা বাধায় সর্বলোকের জ্ঞাত সারে কি করেন? 20 বছর যাবত চলাচল করেন। এই যে এই বাড়ির লোকজনের একটা অধিকার সৃষ্টি হবে। এই অধিকারকে বলা হয় সুখাধিকার বা ইজবেন রাইটস। এই যে একটা অধিকার সৃষ্টি হবে, হ্যাঁ, চলাচলের যে একটা অধিকার হতে পারে, সেটা আলো বাতাসের অধিকার, হতে পারে পানির ব্যবহারের অধিকার। ধরেন একটা পুকুরে আপনি 20 বছর যাবত ওই পুকুরের মালিকের বিনা বাধায় সর্বলোকের জ্ঞাত সারে একাধারে আপনি ওই পুকুরে গোসল করেন, তখন তাদেরও কিন্তু একটা অধিকার ক্রিয়েট হবে। এখানে খ গ এই বাড়ির লোকজন এখান দিয়ে যখন মেন সরকারি রাস্তায় ওঠেন, তখন কিন্তু তাদের একটা অধিকার সৃষ্টি হয়েছে। এটাই হচ্ছে সুখাধিকার বা ইজবেন রাইটস, যেটা সুদীর্ঘ 20 বছর যাবত তিনি করেছেন। এখানে ক নামক ব্যক্তি তাদেরকে কোনো বাধা প্রদান করে নাই। তাহলে এই সম্পত্তিটা যদি 20 বছর বেসরকারির ক্ষেত্রে আমরা ধরলাম, তাহলে বেসরকারি 20 যদি হয়ে যায় সরকারি, সেক্ষেত্রে তামাদি মেয়াদ কত হবে? তামাদি মেয়াদ নাই, সুখাধিকার অর্জনের যে মেয়াদটা, এখানে তামাদি মেয়াদ হবে না, তামাদি মেয়াদ বললে ভুল হবে। সুখাধিকার অর্জনের যে ব্যবহারের মেয়াদ হচ্ছে 20 বছর বেসরকারি সম্পত্তির ক্ষেত্রে, এবং সরকারি সম্পত্তির ক্ষেত্রে হবে 60 বছর। তাহলে বেসরকারি সম্পত্তির ব্যবহারটা যদি হয় 20 বছর, সরকারি সম্পত্তি যদি হয় 60 বছর, তাহলে সেখানে আপনাদের একটা অধিকার সৃষ্টি হবে, যেটাকে বলা হয় ইজবেন রাইটস বা সুখাধিকার। এই সুখাধিকার মামলা দায়ের করতে পারবেন আপনি, তার তামাদি মেয়াদ হচ্ছে 2 বছর। মামলা দায়েরের তামাদি মেয়াদ হচ্ছে 2 বছর। সুখাধিকার সম্পর্কে তামাদি আইনের 26 ধারায় বর্ণনা করা হয়েছে। কিভাবে সুখাধিকার অর্জিত হবে সেই সম্পর্কে বলা হয়েছে তামাদি আইনের 26 ধারায়। কত ধারায়? কমেন্ট করুন। সুখাধিকার অর্জনের পদ্ধতি কমেন্ট করুন। এখান থেকেই ভুল হয় আপনাদের। সুখাধিকার অর্জনের পদ্ধতি সংক্রান্ত যে ধারা, কিভাবে সুখাধিকার অর্জিত হবে, 26 ধারা। সুখাধিকারের সংজ্ঞা দেওয়া আছে
2-5 ধারা, সংজ্ঞা দেওয়া আছে 2-5 ধারা। অনেকেই যখন প্রশ্ন করা হয় সুখাধিকারের সংজ্ঞা কোথায় দেওয়া আছে, অনেকেই উত্তর করেন 26 ধারা, কিন্তু উত্তর হবে 2-5 ধারা। তাহলে বুঝতে পেরেছেন এই কনফিউশনটা দূর হয়েছে কিনা একটু কমেন্টে জানাবেন। সুখাধিকার অর্জনের পদ্ধতি, আবার বলি, সুখাধিকার অর্জনের পদ্ধতির কথা বলা হয়েছে। অর্জনের পদ্ধতি, সুখাধিকার অর্জনের পদ্ধতি 26, সংজ্ঞা 2-5, সুখাধিকার ব্যবহার কতদিন, বেসরকারি সম্পত্তি যদি আপনি একাধারে 20 বছর, সরকারি সম্পত্তি যদি একাধারে 60 বছর কি করেন, ব্যবহারের কথা বলা হয়েছে, ব্যবহার করেন। এখানে ব্যবহারের কথা বলা হচ্ছে 20 এবং 60। অনেকেই বলেন তামাদি মেয়াদ হচ্ছে 20 বছর। 20 বছর হচ্ছে মামলা দায়েরের তামাদি মেয়াদ, 2 বছর। তামাদি মেয়াদ যদি বলা হয়, বলা হবে, উত্তর হবে 2 বছর। কিন্তু যদি ব্যবহারের কথা বলা হয়, কত বছর ব্যবহার করতে হবে, বেসরকারি সম্পত্তি 20, সরকারি সম্পত্তি 60। তাহলে এখান থেকে যদি প্রশ্ন হয়, আরো কি ভুল হওয়ার সম্ভাবনা আছে কিনা কমেন্টের মাধ্যমে একটু জানাবেন। তাহলে নিরবিচ্ছিন্নভাবে শান্তিপূর্ণভাবে অধিকার হিসেবে 20 বছর ব্যবহার করতে হবে। এখান থেকে কি আরো ভুল হবে? যারা ভুল করেছেন একটু কমেন্ট করবেন। হ্যাঁ, এখানে তামাদি আর্টিকেল হচ্ছে 32। হারুন সাহেব বললেন আর্টিকেল 32-এ বলা হয়েছে তামাদি আর্টিকেলে ব্যবহার, হ্যাঁ ব্যবহার 60-20, তামাদি 2, সংজ্ঞা 2-5, কিভাবে অর্জিত হবে 26। আমি যে আলোচনাটুকু করলাম, এইটুকু আলোচনায় যদি আপনি জেনে ফেলেন, শিখে ফেলেন, এই সুখাধিকার থেকে আর ভুল হওয়ার সম্ভাবনা আমি মনে করি আর হবে না। হ্যাঁ, চলাচলের বাধা হওয়ার তারিখ থেকে। অনেক ধন্যবাদ স্যার, অনিকা বেগম চামেলি, অসংখ্য ধন্যবাদ। কনফিউশন দূর করছে। কনফিউশন কি দূর হয়েছে আপনাদের? ব্যবহার মনে করবেন, ব্যবহার 20-60, তামাদি মেয়াদ 2 বছর, 32 আর্টিকেল, সংজ্ঞা 2-5, কিভাবে সুখাধিকার অর্জিত হবে 26 ধারা। ওকে, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। আপনারা দেখি প্রশ্নের উত্তর করবেন। আচ্ছা, আমরা যেহেতু আর্টিকেলই আলোচনা করতেছি, আর্টিকেল নিয়ে আলোচনা করি। বলেন, আরেকটা প্রশ্ন করি। ধরেন ক নামক ব্যক্তির দখলীয় সম্পত্তি থেকে খ নামক ব্যক্তি বেদখল করলো, তামাদি মেয়াদ কত? কমেন্ট করবেন, দ্রুত কমেন্ট করবেন। আমি দেখতে চাচ্ছি দুরন্ত শিক্ষার্থীকে। কে সর্বপ্রথম? মাহফুজুল মানিক যুক্ত আছেন ময়মনসিংহ থেকে। এই মুহূর্তে যারা যুক্ত আছেন সবাইকে জানাচ্ছি আমি অ্যাডভোকেট আশরাফুল আলম, দুরন্ত ল একাডেমির পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ, প্রীতি, শুভেচ্ছা। 6 মাস। দেখতে পাচ্ছি অনেকেই উত্তর দিচ্ছেন 6 মাস। অনেকেই উত্তর দিয়ে ফেলেছেন 6 মাস। আর্টিকেলটা জানতে চাচ্ছি। এই যে 6 মাস, কত আর্টিকেল হবে? এই একটি প্রশ্নের মধ্যেই কিন্তু একাধিক প্রশ্ন লুকায়িত থাকে। এই একটি প্রশ্ন আমরা এখন শিখবো। এই একটি প্রশ্নের মধ্যেই দেখবেন আপনি একাধিক প্রশ্ন এখান থেকে শিখতে পারবেন। অসংখ্য ধন্যবাদ স্যার, অনেক গুরুত্ব বিষয় নিয়ে ক্লিয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকেও আমাদের দুরন্ত ল একাডেমির ফ্রি ক্লাসে যুক্ত হওয়ার জন্য, SS শাহিন সাহেবকে। তাহলে আর্টিকেল কত? আমরা এখানে আর্টিকেল দেখুন, দখলীয় সম্পত্তির কথা এখানে বলা হয়েছে। এখন আরেকটা কনফিউশন দূর করে দেব, আরেকটা কনফিউশন দূর হয়ে যাবে এই তামাদি আর্টিকেল থেকে। হ্যাঁ, এখানে দখলীয় সম্পত্তি, ধরেন ক নামক ব্যক্তির সত্য দখলীয় সম্পত্তি যদি কথা বলা থাকতো, তখন তামাদি মেয়াদ কত হতো? তাহলে দখলীয় সম্পত্তির কথা বললেন 3 আর্টিকেলে 6 মাস, 3 আর্টিকেলে 6 মাস।
এমডি মুরাদ সাহেব কিন্তু দুরন্ত গতিতে এগিয়ে যাচ্ছেন। 143-44 হবে না, 142-44 হবে মুরাদ সাহেব। 12 বছর সোনিয়া জান্নাত। জাহিদুর রহমান মুকুল যুক্ত আছেন 12। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। 42-12 গুড। দুরন্ত গতিতে এগিয়ে যাচ্ছেন। দেখুন, সত্য যদি থাকে 142, 144 আর্টিকেল, 12 বছর। যদি শুধুমাত্র দখল থাকে, মনে করবেন সত্য নাই, তখন হয়ে যাবে 3 আর্টিকেলে 6 মাস। সত্য থাকলেই 6 বছর, 12 বছর। সত্য যদি থাকে 12 বছর, সত্য যদি না থাকে, শুধুমাত্র দখল থাকে, সেক্ষেত্রে হবে 6 মাস। আচ্ছা, ধরেন দখলীয় সম্পত্তি থেকে বেদখল করা হলো, এটা কত ধারায় মামলা করবেন? দেখি কোন দুরন্ত শিক্ষার্থী উত্তর করতে পারেন। দখলীয় সম্পত্তি থেকে যদি কাউকে বেদখল করা হয়, কোন আইনের কত ধারায় মামলা দায়ের করা হবে? আমরা দেখতে চাচ্ছি সেই দুরন্ত শিক্ষার্থীকে, যিনি সর্বপ্রথম উত্তর করে ফেলতে পারেন। এসআর অ্যাক্টের 9 ধারা। ফাতিন হাসান দ্বীপ, হুমায়ুন হজিফা, ফরহাদ হোসেন তাজ, শরীফ আল মামুন, এমডি নজরুল 9 ধারা। আনোয়ার হোসেন 39 ধারা বলেছেন। এটা হবে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 9 ধারা। হ্যাঁ, সুনির্দিষ্ট প্রতিকার আইনের 9 ধারা, এসআর অ্যাক্টের 9 ধারা। এখানে কি প্রমাণ করতে হবে? এসআর অ্যাক্টের 9 ধারা অনুযায়ী আপনাকে কি প্রমাণ করতে হবে? এখানে কি প্রমাণ করতে হবে বলেন? অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা যুক্ত আছেন। বলেন তো, যে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 9 ধারা অনুযায়ী আপনাকে কি প্রমাণ করতে হবে? দেখি। গুড। জাহিদুর রহমান মুকুল দুর্দান্ত গতিতে এগিয়ে যাচ্ছেন, দুর্দান্ত। ফাতিন হাসান দ্বীপ, শুধু দখল বললেই হবে না, এখানে প্রমাণ করতে হবে। মনিরা রাসরি যে বিষয়টা বলেছেন, দখল বেদখল, আপনাকে প্রমাণ করতে হবে দখল বেদখল। অর্থাৎ এখানে আপনি দখলে ছিলেন, আপনাকে বেদখল করা হয়েছে। শুধু দখল বললেই উত্তর ভুল হবে, প্রশ্ন থাকে। সুনির্দিষ্ট প্রতিকার আইনের 9 ধারায় কি প্রমাণ করতে হবে? উত্তর হবে দখল বেদখল, কারণ অপশন থাকে দখল সত্য, বেদখল নাকি দখল বেদখল, এরকম প্রশ্ন থাকতে পারে। আপনার উত্তর হবে দখল বেদখল। দখল বেদখল। ওকে, সবাই কি একটু কমেন্ট করতে পারেন? ঠিক আছে, দখল বেদখল প্রমাণ করতে হবে। যদি বলি সত্য সহ দখলীয় ভূমিতে প্রমাণ করতে হবে, এখন কি প্রমাণ করতে হবে? 8 ধারার মামলায় কি প্রমাণ করতে হবে বলেন? 8 ধারার মামলায় কি প্রমাণ করতে হবে? সুনির্দিষ্ট প্রতিকার আইনের 8 ধারায় কি প্রমাণ করতে হবে? দেখি কে উত্তর করতে পারেন। আমরা আর্টিকেল নিয়ে আলোচনা করতেছিলাম, আর্টিকেল নিয়ে পড়ে থাকি, অন্য আইনে না যায়। সত্য মানে মালিকানা প্রমাণ করতে হবে। হ্যাঁ, মালিকানা প্রমাণ করতে হবে। গুড গুড মনিরা নাসরিন, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাইকে যারা যুক্ত আছেন। আমরা আরো অল টাইম ক্লাস, হ্যাঁ আনলিমিটেড ক্লাসের কথা বলেছিলাম 11টা 30, আমরা 12টা পর্যন্ত অল টাইম আলোচনা করব, আরো আধা ঘন্টা, কারণ আজকে জুমার দিন। যারা যুক্ত আছেন সবাইকে জানাচ্ছি জুমা মোবারকের শুভেচ্ছা, মোবারকবাদ। সবাই একটা করে কমেন্ট চাচ্ছি, সরি একটা করে শেয়ার চাচ্ছি, একটা করে শেয়ার করে দিবেন বিভিন্ন গ্রুপে। হ্যাঁ, সবাই 1 মিনিট বিজ্ঞাপন বিরতি। বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি বলতে 30 সেকেন্ডের বিজ্ঞাপন বিরতি। এই 30 সেকেন্ডের মধ্যে আপনার হাতের আলতো ছোঁয়ায় একটা করে শেয়ার করে দিবেন বিভিন্ন গ্রুপে, যেন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা যুক্ত আছেন, বিভিন্ন জেলা থেকে যারা যুক্ত আছেন ভিডিওটি দেখতে পারেন।
যারা যুক্ত আছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের। আরো আধা ঘন্টা 30 মিনিট আমরা আলোচনা করব, মিনিমাম 20টা প্রশ্ন কিন্তু আলোচনা করা হবে। যুক্ত থাকুন আমাদের সাথে, অনেক কিছু ইনশাল্লাহ শিখে ফেলতে পারেন, অনেক কিছু জেনে ফেলতে পারেন, যেটা আপনার অনেক উপকারে আসবে। বই পড়েও আপনি মনে রাখতে পারবেন না, ক্লাস দেখে কিন্তু অনেক সহজে আপনি সেটা আত্মস্থ করতে পারবেন। বেশি বেশি করে কমেন্ট করুন, ইনশাল্লাহ আমি আছি আপনাদের সাথে। এরকম আরো বিভিন্ন রকমের গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব। অ্যাডভোকেট আশরাফুল আলম, দুরন্ত ল একাডেমি থেকে। প্রশ্ন হচ্ছে, বিজ্ঞাপন বিরতির পরে আমরা প্রশ্নে চলে যাচ্ছি। অনেকেই দেখতে পাচ্ছি শেয়ার দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা শেয়ার দিয়েছেন। মনিরা নাসরিন, মুরাদ সাহেব, নজরুল সাহেব, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাদের। তাহলে প্রশ্নে চলে যাচ্ছি, বিজ্ঞাপন বিরতির পর আমরা প্রশ্নে চলে যাচ্ছি। প্রশ্নটি হচ্ছে, অগ্রক্রয়ের অধিকার বলবতের মামলার তামাদি মেয়াদ কত? অগ্রক্রয় বা প্রিয়ামশন, হ্যাঁ, যার ক্রয় করার অধিকার সবার প্রথমে, অগ্রক্রয় তাকেই বলা হয়। অগ্রক্রয়ের যে মামলা, এই মামলা দায়েরের তামাদি মেয়াদ কত? মামলা করবেন, তার তামাদি মেয়াদ কত? অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাইকে যারা শেয়ার দিয়েছেন। আমার প্রাণপ্রিয় আইনের শিক্ষার্থীবৃন্দ, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের। এমডি আয়ুব আলী, হুমায়ুন হজিফা, স্বপ্না দেবনাথ, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। মুরাদ সাহেবকেও ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ বিশেষ ধন্যবাদ জানাচ্ছি এমডি মুরাদ সাহেব। তাহলে অগ্রক্রয় বা প্রিয়ামশন যাকে বলা হয়, 1 বছর তামাদি মেয়াদ, আর্টিকেল কত? শরীফ আল মামুন কিন্তু আর্টিকেল সহ উত্তর করে ফেললেন, আর্টিকেল সহ, সোনিয়া জান্নাত। তাহলে আমরা এখানে উত্তর পেয়ে গেলাম 1 বছর তামাদি মেয়াদ। অগ্রক্রয় প্রিয়ামশন, যার অধিকার সবার আগে একটা সম্পত্তি ক্রয় করার, তাকেই বলা হয় অগ্রক্রয়। তার তামাদি মেয়াদ হচ্ছে আর্টিকেল 10 অনুযায়ী, 10 আর্টিকেলে বলা হচ্ছে তামাদি মেয়াদ হচ্ছে 1 বছর। যারা জানেন না কমেন্টে প্রশ্নের উত্তর করে ফেলেন, বিষয়টা জানা হয়ে যাবে। আমি সাজেশন অনুযায়ী মামলার তামাদি মেয়াদ সংক্রান্ত বিধান, এই যে প্রায় 25 মিনিটের মতো আছে, ধরেন আরো আধা ঘন্টা, 30 মিনিট আমরা গুরুত্বপূর্ণ যে আর্টিকেলগুলো, মামলা সংক্রান্ত তামাদি মেয়াদ, আমরা অলরেডি আপিল সংক্রান্ত তামাদি, তারপরে দরখাস্তের তামাদি, গুরুত্বপূর্ণ অনুচ্ছেদগুলো কিন্তু শেষ করে ফেলেছি। আমরা এখন দেখি মামলা সংক্রান্ত তামাদি মেয়াদ সংক্রান্ত যে বিধান, গুরুত্বপূর্ণগুলো, সবগুলো না, গুরুত্বপূর্ণ 32 আর্টিকেলে কি বলা আছে কমেন্ট করুন। 32 আর্টিকেলে কি বলা আছে? একটা বিষয় 32 আর্টিকেলে কি বলা আছে, একটা টেকনিক দিয়ে দেই। 6 আর্টিকেল থেকে মনে করবেন, 6 আর্টিকেল থেকে 27 আর্টিকেল পর্যন্ত আপনারা দেখবেন এখানে সকল তামাদি মেয়াদ 1 বছর, হ্যাঁ। 6 থেকে 27, তিন অনুচ্ছেদে আবার বলা হচ্ছে 6 মাস। গুরুত্বপূর্ণ, হ্যাঁ। আর্টিকেল 6 থেকে 27 আর্টিকেল পর্যন্ত তামাদি মেয়াদ হচ্ছে 1 বছর। 1 বছর। 3 আর্টিকেলে বলা হচ্ছে 6 মাস। 3 আর্টিকেলে 6 মাস, আবার 2 আর্টিকেলে 90 দিন। 2 আর্টিকেলে 90 দিন, হ্যাঁ। তাহলে সুখাধিকার, অসংখ্য ধন্যবাদ, যেটা আমরা অলরেডি 32 আর্টিকেলে আমরা আলোচনা করে ফেলেছি। আমরা এখন দেখুন, এখন আরেকটা বিষয় খেয়াল করবেন, 37 আর্টিকেল থেকে একদম কত আর্টিকেল পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি? ওরে বাবা, অনেক, 109 আর্টিকেল পর্যন্ত আমরা দেখি। আমার বইয়ে যতটুকু আছে 37 থেকে 109, সকল তামাদি মেয়াদ 3 বছর। এর মাঝখানে টেকনিক করে ফেলবেন, এটাও একটা টেকনিক। 37 আর্টিকেল থেকে 109 আর্টিকেল পর্যন্ত, এর মাঝখানে যত আর্টিকেল আছে সকল আর্টিকেলের তামাদি মেয়াদ 3 বছর। কি বললাম? টেকনিকটা ফলো করে ফেলেন। 37 থেকে 109 আর্টিকেল পর্যন্ত যত মামলার তামাদি মেয়াদ আমরা এখানে দেখতে পাচ্ছি, সকল মামলার তামাদি মেয়াদই কিন্তু দেখতে পাচ্ছি 3 বছর। 3 বছর, 109 আর্টিকেল পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি 3 বছরই, হ্যাঁ। আনোয়ার হোসেন, আমি গাইড থেকে পড়াচ্ছি, হ্যাঁ, গাইড থেকে পড়াচ্ছি, একটা গাইড থেকে
আচ্ছা আচ্ছা, প্রশ্ন করি, এখান থেকে প্রশ্ন করি। অর্থের মাধ্যমে পরিশোধযোগ্য, অর্থের মাধ্যমে পরিশোধযোগ্য কর্জ ধার দেওয়ার অর্থ আদায়ের মামলা। এই যে কর্জ, হ্যাঁ 112 পর্যন্ত হবে, গুড জসিমউদ্দিন, 112 পর্যন্ত হবে, হ্যাঁ 109 না 112 পর্যন্ত হবে, গুড। যাই হোক 112, 113 14 কিন্তু 13 14 আপনার ওটাই ছিল, 3 বছরই ছিল পূর্বে, হ্যাঁ এটা সংশোধন হয়েছে। এখন কত আপনারা জানাবেন। হ্যাঁ, অর্থ আদায়ের মামলার কর্জ, কর্জ কর্জ দিলেন, টাকা, টাকা কর্জ দেওয়ার পরে অর্থ আদায়ের মামলা, এটা আর্টিকেল হচ্ছে 3 বছর, মনে রাখবেন এই আর্টিকেল 3 বছর, এটা 57 আর্টিকেলে বলা হয়েছে, 57 আর্টিকেলে বলা হয়েছে, 57 আর্টিকেলে। আচ্ছা বলেন, প্রশ্ন, বিলম্বিত দেনমোহর আদায়ের মামলার তামাদি মেয়াদ কত? বিলম্বিত দেনমোহর আদায়ের মামলার তামাদি মেয়াদ কত আমরা জানতে চাচ্ছি। দেনমোহর খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। বিলম্বিত দেনমোহর, অবিলম্বে দেনমোহর, বলেন অবিলম্বে দেনমোহর আদায় এবং বিলম্বিত দেনমোহর আদায়, দেনমোহর খুবই খুবই গুরুত্বপূর্ণ। যারা এখানে আছেন যুক্ত, দেনমোহর বিষয়টা আমাদের মুসলিম পারিবারিক আইন অনুযায়ী খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। বলেন অবিলম্বে দেনমোহরের আর্টিকেল, বিলম্বিত দেনমোহরের আর্টিকেল কত হবে? 3 বছর আমরা সবাই শিখে ফেললাম, 3 বছর শিখে ফেললাম। বলেন প্রথমে বলেন অবিলম্বে দেনমোহর, অবিলম্বে পরিশোধযোগ্য দেনমোহরের আদায়ের মামলা, অবিলম্বের কথা বলা হয়েছে। অবিলম্বে কত? অবিলম্বে কত? অবিলম্বে প্রথমে বলেন অবিলম্বে, অবিলম্বের কথা বলছি, অবিলম্বে, হ্যাঁ 3 বছর শিখে ফেললাম। অবিলম্বে পরিশোধযোগ্য দেনমোহর, এটার আর্টিকেল কত হবে? 103। বেলাল হোসেন 103, হুমায়ুন হুজিফা 103। তাহলে বিলম্বিত হবে কত? 104। লিখে ফেলুন কমেন্টে, আর্টিকেল 103, আর্টিকেল 104। বিলম্বিত কথা বলা থাকলে 104, অবিলম্বে বলা থাকলে 103। অবিলম্বে বিলম্বিত, বিলম্বিত তো পরে, 104 পরে, 103 আগে, অবিলম্বে হলে 103। অবিলম্বে পরিশোধযোগ্য দেনমোহর যদি বলা থাকে 103 আর্টিকেল অনুযায়ী 3 বছর। বিলম্বিত দেনমোহরের কথা বলা থাকলে 104 আর্টিকেল অনুযায়ী এটাও 3 বছর। বিলম্বিত অবিলম্বে, হ্যাঁ। আচ্ছা 113 আর্টিকেল, বলেন তো 113 আর্টিকেলে কি বলা হয়েছে? আর্টিকেল 113 তে কি বলা হয়েছে? 113, হ্যাঁ উভয়ই 3 বছর, 3 4, ওকে এমডি মুরাদ সাহেব। বলেন তো দেখি 113 আর্টিকেলে কি বলা হয়েছে? 113 আর্টিকেলের কি বলা আছে বলেন দেখি। এমডি হারুন, চুক্তি প্রবল, চুক্তির সুনির্দিষ্ট সম্পাদন, চুক্তির সম্পাদন, গুড। তাহলে চুক্তি সুনির্দিষ্ট সম্পাদন বা চুক্তি প্রবল, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা সঠিক উত্তর দিয়েছেন। চুক্তি প্রবলের মামলার কথা বলা হচ্ছে। চুক্তি প্রবলের মামলার তামাদি মেয়াদ কত বলেন? চুক্তি প্রবলের তামাদি মেয়াদ কত? যেটা 113 আর্টিকেলে আমরা দেখতে পাচ্ছি। চুক্তি প্রবল 1 বছর, চুক্তি বলবৎকরণের মামলা, চুক্তি প্রবলের মামলা আমরা দেখতে পাচ্ছি তামাদি মেয়াদ হচ্ছে 113 আর্টিকেল অনুযায়ী 1 বছর, 1 বছর, 1 বছর। সবাই সুন্দর করে কমেন্ট করে ফেলুন, এখানে তামাদি মেয়াদ হচ্ছে 1 বছর। তাহলে আর্টিকেল যদি আমরা 114 দেখি, এখানে আমরা কি দেখতে পাবো? সবাই কমেন্ট করবেন। আমরা যদি 114 আর্টিকেল দেখতে পাই, 114 আর্টিকেল আমরা এখানে কি পাবো?
চুক্তি প্রত্যাহার, অসংখ্য ধন্যবাদ জাহিদুর রহমান মুকুল। তাহলে চুক্তি প্রত্যাহার, প্রত্যাহার বা বাতিল, হ্যাঁ, চুক্তি প্রত্যাহার বা বাতিল, এটার তামাদি মেয়াদ কত বলেন? এটা হচ্ছে 1 বছর। চুক্তি বাতিল বা প্রত্যাহার, এটার তামাদি মেয়াদ হচ্ছে 1 বছর। 114 আর্টিকেল। 113-তে বলা হচ্ছে চুক্তি প্রবল। চুক্তি প্রবলের মামলা কত ধারায়, কত আইনের কত ধারায় করবেন বলেন? দেখি কে বলতে পারেন। চুক্তি প্রবলের মামলা কত আইনের কত ধারা অনুযায়ী করা হবে? দেখি কে সঠিক উত্তর প্রদান করতে পারেন। সর্বপ্রথম কে সঠিক উত্তর দিতে পারেন আমরা দেখতে পাচ্ছি সেই জনকে। শরীফ আল মামুন বলেছেন 12। ফরহাদ হোসেন তাজ দুরন্ত গতিতে এগিয়ে যাচ্ছেন। শরীফ আল মামুন SR অ্যাক্টের 12। গুড। তাহলে SR অ্যাক্টের 12 ধারা অনুযায়ী চুক্তি প্রবলের মামলা করা হবে। তাহলে প্রশ্ন হতে পারে চুক্তি প্রত্যাহার বা চুক্তি বাতিল, চুক্তি রদ, চুক্তি রদ, চুক্তি রদ, হ্যাঁ রদ, এটা কত ধারায় হবে বলেন তো দেখি? চুক্তি রদ, এমডি হারুন 35, SR অ্যাক্টের 12, জসিমউদ্দিন, আচ্ছা যাই হোক। শরীফ আল মামুন 35 ধারা। গুড। এমডি আয়ুব আলী, অসংখ্য অসংখ্য ধন্যবাদ এমডি আয়ুব আলী। তাহলে 35 ধারা, হ্যাঁ, SR অ্যাক্টের 35 ধারাতে চুক্তি রদ বা প্রত্যাহারের মামলা যদি আপনি দায়ের করতে যান, সেটা 114 আর্টিকেলে তামাদি মেয়াদ হচ্ছে 1 বছর। 113 আর্টিকেল অনুযায়ী তার তামাদি মেয়াদ, চুক্তি প্রবলের মামলার তামাদি মেয়াদ হচ্ছে 1 বছর। আমরা শিখে ফেললাম গুরুত্বপূর্ণ যে আর্টিকেলগুলো। আমরা এখন দেখব আরো গুরুত্বপূর্ণ। আচ্ছা, প্রশ্ন হচ্ছে লিখিত নিবন্ধিত চুক্তি ভঙ্গের জন্য ক্ষতিপূরণের মামলা। লিখিত ও নিবন্ধিত চুক্তি ভঙ্গের ফলে ক্ষতিপূরণের মামলা কত দিনের মধ্যে করবেন? কত আর্টিকেলে বলা আছে? দেখি কোন দুরন্ত শিক্ষার্থী সর্বপ্রথম উত্তর করতে পারেন। আমাদের দুরন্ত ল একাডেমির শিক্ষার্থী ফরহাদ হোসেন তাজ 116-6, হুমায়ুন হজিফা 6 বছর, শরীফ আল মামুন 116-6। তাহলে লিখিত ও নিবন্ধিত চুক্তি ভঙ্গের জন্য ক্ষতিপূরণের মামলার তামাদি মেয়াদ আমরা দেখতে পাচ্ছি জসিমউদ্দিন নজরুল ইসলাম সঠিক উত্তর দিয়েছেন। স্বপ্না দেবনাথ, বেলাল হোসেন আমাদের দুরন্ত ল একাডেমির দুরন্ত শিক্ষার্থী এমডি আয়ুব আলী, মুরাদ হোসেন মুরাদ সবাই সঠিক উত্তর দিয়েছেন। আর্টিকেল 116 অনুযায়ী 6 বছরের মধ্যে কোন লিখিত নিবন্ধিত চুক্তি ভঙ্গের জন্য যদি ক্ষতিপূরণ এর মামলা দায়ের করতে চান, তাহলে তার তামাদি মেয়াদ হচ্ছে 6 বছর। 6 বছর লিখিত নিবন্ধিত চুক্তি ভঙ্গের জন্য ক্ষতিপূরণের মামলা তামাদি মেয়াদ হচ্ছে 6 বছর। আমরা এখন চলে যাব মামলার আরেকটি গুরুত্বপূর্ণ আর্টিকেলে। 120 আর্টিকেলে কি বলা হয়েছে বলুন? 120 আর্টিকেলে কি বলা হয়েছে, তামাদি মেয়াদ কত, এটা নিয়ে ক্লাসের শুরুতে আলোচনা করেছি। দেখি কে দুরন্ত শিক্ষার্থী বলতে পারেন 120 আর্টিকেলে কি বলা আছে। আমি সাজেশন অনুযায়ী গুরুত্বপূর্ণ আর্টিকেল গুলোই আলোচনা করছি। হ্যাঁ, 6 বছর 6 বছর 6 বছর কি বলা আছে দেখি কে বলতে পারেন, কোন দুরন্ত শিক্ষার্থী এখানে বলতে পারেন কি বলা আছে। কোনো মামলার মেয়াদ না থাকলে, গুড শরীফ আল মামুন, যে মামলাতে তামাদি মেয়াদ সম্পর্কে বিধান নাই। একটা উদাহরণ দিতে পারেন কেউ?
কোন মামলার কথা এখানে একটা উদাহরণ দেখি, কে কোন দুরন্ত শিক্ষার্থী সর্বপ্রথম একটা মামলার উদাহরণ দিতে পারেন। যেমন এই মামলাটার তামাদি মেয়াদ উল্লেখ নাই, এই মামলাটা 6 বছরের মধ্যে দায়ের করতে হবে। দেখি কোন আইনের শিক্ষার্থী সর্বপ্রথম উদাহরণটা দিতে পারেন, কোন মামলাটার তামাদি মেয়াদ 6 বছর হবে, যেটা উল্লেখ নাই তামাদি মেয়াদ। হ্যাঁ, এমডি আয়ুব আলী সাহেব, প্রশ্নটা বুঝেন, উদাহরণ চাচ্ছি, এমন একটা মামলার উদাহরণ দেন যে এই মামলাটার মেয়াদ উল্লেখ নাই, ওই মামলাটার 120 আর্টিকেল অনুযায়ী করতে হবে। নিষেধাজ্ঞা, ফাতিন হাসান দ্বীপ, ইনজাংশন, গুড, ফাতিন হাসান দ্বীপ, ওকে। দেখি আর কে উদাহরণ দিতে পারেন, একজন একটা উদাহরণ দিলেন, দেখি আরো কেউ আছেন, আরো দুই একটা উদাহরণ দেখতে চাচ্ছি যে মামলাগুলোর তামাদি মেয়াদ সম্পর্কে বিধান উল্লেখ নাই, ওই মামলাটা সম্পর্কে আমরা জানতে চাচ্ছি। ইনজাংশন, হ্যাঁ অনেকেই ব্যতিক্রম, আরো দুই একটা বলেন দেখি আর কে বলতে পারেন। সবাই ইনজেকশন না, ইনজেকশন হবে না, ইনজেকশন লেখছেন, ইনজাংশন হবে। হ্যাঁ, সত্য ঘোষণার মামলা উদাহরণ দিতে পারেন। সত্য ঘোষণা, এই সত্য ঘোষণার মামলার তামাদি মেয়াদ কত বলেন? গুড, ঘোষণামূলক মামলা, সুমন সরকার, ঘোষণামূলক মামলা। তাহলে আরেকটা টেকনিক আপনাদেরকে শিখাই দেই, ঘোষণামূলক মামলা কোন আইনের কত ধারায় আছে দেখি। ঘোষণামূলক মামলার তামাদি 6 বছর, বলেন তো এটা কোন আইনের কত ধারায় আছে? দেখি কে সর্বপ্রথম উত্তর করতে পারেন। একটা টেকনিক শিখাই দেই, হ্যাঁ এখানেও একটা টেকনিক শিখাই দেই। সুনির্দিষ্ট প্রতিকার আইনের 42 ধারা, এই যে সত্য ঘোষণা, 42 ধারা থেকে আমরা 57 ধারা পর্যন্ত যতগুলো মামলার কথা আমরা এখানে দেখব, প্রত্যেকটা মামলার তামাদি মেয়াদ হচ্ছে 6 বছর। কেননা এই প্রত্যেকটা মামলাতে তামাদি মেয়াদ সম্পর্কে সুনির্দিষ্টভাবে বলা নাই, তাহলে 120 আর্টিকেল ব্যবহার হবে এখানে। হ্যাঁ, তাহলে দেখুন টেকনিকটা কি, ভালো করে লক্ষ্য করুন। সুনির্দিষ্ট প্রতিকার আইনের 42 থেকে 57 ধারা যদি আমরা লক্ষ্য করি, এই পর্যন্ত যতগুলো মামলা আমরা দায়ের করব, যতগুলো মামলার কথা এখানে বলা থাকবে, প্রত্যেকটা মামলায় তামাদি আইনের 120 আর্টিকেল ব্যবহার করা হবে। কারণ এই মামলাগুলোতে কোথাও তামাদি মেয়াদ সংক্রান্ত যে বিধান সুনির্দিষ্টভাবে বলা নাই। সো এখান থেকে প্রত্যেকটা মামলার তামাদি মেয়াদি হচ্ছে 6 বছর। ক্লিয়ার? টেকনিকটা কি ক্লিয়ার না? 42 থেকে 57 ধারা পর্যন্ত যতগুলো মামলা হবে, প্রত্যেকটি মামলার তামাদি মেয়াদ 6 বছর, আর্টিকেল 120। সহজ টেকনিকটা মনে রাখবেন, ওকে? টেকনিকটা মনে রাখবেন। আমরা এইরকম আরো অনেকগুলো সুন্দর সুন্দর টেকনিক আপনাদেরকে শেখাবো। আমরা দেখতে পাচ্ছি তামাদি মেয়াদ সংক্রান্ত বিধান, আচ্ছা প্রায় 49, 11টা 49, আমরা 12টার মধ্যে শেষ করব। আরো যতগুলো গুরুত্বপূর্ণ আর্টিকেল আমরা শেষ করার চেষ্টা করি, দেখতে পাচ্ছি। আচ্ছা বলেন তো, শেষ করে দেবো। হ্যাঁ, আমরা আজকে কিন্তু এই লাইভের মাধ্যমে দেখেন গুরুত্বপূর্ণ যতগুলো আর্টিকেল, সকল আর্টিকেল কিন্তু আমরা শিখে ফেললাম, তামাদি মেয়াদ শিখে ফেললাম। যারা যুক্ত আছেন এই ভিডিওটা পুনরায় যদি আবার দেখেন, আপনাদের কিন্তু অনেক উপকৃত হবেন, আপনারা অনেক উপকৃত হবেন। গতকালকে কিন্তু আমি একটা ফৌজদারি কার্যবিধির, গতকাল রাতে আমরা ফৌজদারি কার্যবিধির একটা ক্লাস নিয়েছিলাম, 154 থেকে 176 ধারা পর্যন্ত। যারা দেখেননি তারা দেখে ফেলবেন, আমার ফেসবুকেই দেওয়া আছে। ফৌজদারি কার্যবিধির 154 থেকে 176 পর্যন্ত। এখান থেকে এমসিকিউ পরীক্ষায় মিনিমাম 2টা বা 3টা প্রশ্ন থাকবে, লিখিত পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসবেই।
যারা সেই ক্লাসটি দেখেননি তারা অবশ্যই দেখে ফেলবেন আমার ফেসবুকে। গতকাল রাতে ক্লাসটা নিয়েছিলাম, গতকাল রাতে, ওইটাও ফ্রি ক্লাস ছিল, দেখে ফেলবেন। হ্যাঁ, যাই হোক, আমরা চলে যাচ্ছি। বলেন তো, যদি সরকারের বিরুদ্ধে আপনি মামলা দায়ের করতে চান, সরকারের বিরুদ্ধে, তার তামাদি মেয়াদ কত? হ্যাঁ, অবশ্যই দোয়া রইল, আপনারাও আমার জন্য দোয়া করবেন। এমডি মুরাদ সাহেব, শরীফ আল মামুন, মে আল্লাহ প্লেস ইউ, অসংখ্য ধন্যবাদ। বিকালে ক্লাস নেব, বিকালে আসলেও আইনজীবী সাহেবেরও তো পরিবার আছে, তাই না? আইনজীবী সাহেবেরও পরিবার আছে। যদি পরিবার কোথাও ঘুরতে যাইতে চায় তাহলে তাকে সময় দিতে হবে, আর যদি সময় মেনটেন করতে পারি অবশ্যই আবার বিকেলে লাইভে আসবো। তবে আমাদের রাতে স্পেশাল গ্রুপের ক্লাস আছে, আজকে রাতে আপনাদের ফ্রি ক্লাসে যুক্ত হতে পারবো না, আন্তরিকভাবে দুঃখিত। কারণ আজকে রাতে আমাদের স্পেশাল গ্রুপের যারা যুক্ত আছেন, স্পেশাল গ্রুপের আমাদের ক্লাস। ওকে, যারা আমাদের স্পেশাল গ্রুপে যুক্ত হতে চান, অসংখ্য টেকনিক জানতে পারবেন, সহজভাবে বার কাউন্সিলে পরীক্ষা আপনি উত্তীর্ণ হতে পারবেন, কিভাবে সহজে উত্তীর্ণ হওয়া যায়। যারা যুক্ত হতে চান আমাকে নক করতে পারেন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। তাহলে দেখতে পাচ্ছ অনেকেই উত্তর দিয়েছেন, সরকারের বিরুদ্ধে যদি মামলা দায়ের করতে চান তাহলে আপনাকে 60 বছরের মধ্যে সরকারের বিরুদ্ধে মামলা দায়ের করতে হবে, 60 বছর। তাহলে এই 60 বছরের মধ্যে যারা মামলাটা দায়ের করতে চান, এটা কত আর্টিকেলে বলা আছে, কত আর্টিকেলে বলা আছে, দেখি কে সঠিক উত্তর দিতে পারেন। 149, শরীফ আল মামুন বলে ফেললেন, সবাই কমেন্ট করুন। 149 আর্টিকেল, 149 আর্টিকেল, গুড। 147 রেহেন উদ্ধার, বিনষ্ট বা বিক্রয়ের রেহেন। হ্যাঁ, 147 আছে রেহেন উদ্ধার। ওকে, রেহেন উদ্ধার, সবাই কমেন্ট করুন। সরকারের বিরুদ্ধে মামলা 149 আর্টিকেলে কয় বছর? 60 বছর। দলিল বাতিলের মামলার তামাদি মেয়াদ কত? দেখি, আমরা আর কয়েকটা প্রশ্ন আলোচনা করব জট করে, কারণ আজকে শুক্রবার, জুমার দিন। আর কয়েক মিনিট অল্পক্ষণের মধ্যে আমরা বিদায় নেব। যারা যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে শুরু থেকে এই সুদীর্ঘ সময় থাকার জন্য। ভিডিওটা আবার দেখবেন, অনেক বিষয়, আর্টিকেলগুলো, যে আর্টিকেলগুলো আলোচনা করেছি, আমি মনে করি না এর বাইরে প্রশ্ন হবে। আজকে যে আর্টিকেলগুলো আলোচনা করলাম এর বাইরে প্রশ্ন হবে না, আমার মনে হয় এর ভিতরেই হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি দলিল বাতিলের মামলা তামাদি মেয়াদ হচ্ছে 3 বছর। এই আর্টিকেল কত? এই প্রশ্নের আর্টিকেল কত? দলিল বাতিলের মামলার তামাদি মেয়াদ হচ্ছে 3 বছর। দলিল বাতিলের তামাদি মেয়াদ 3 বছর। অসংখ্য ধন্যবাদ। বলেন তো এটা কত আর্টিকেলে বলা হয়েছে? অসংখ্য ধন্যবাদ এমডি হারুন। আর্টিকেল 91, আর্টিকেল 91। যারা জানেন না সবাই শিখে ফেলেন। দলিল বাতিলের মামলা, যদি কোনো দলিল বাতিল করতে চান তাহলে ওই দলিল বাতিলের মামলা দায়ের করতে হবে 91 আর্টিকেল অনুযায়ী 3 বছরের মধ্যে। কত বছরের মধ্যে? তামাদি মেয়াদ হচ্ছে 3 বছরের মধ্যে। 91, সুমন সরকার 96 বলেছেন। 96 3 বছরই, কিন্তু 96 দলিল বাতিলের কথা না, ওটা অন্য বিষয়, আমি বলবো। তাহলে দলিল বাতিলের মামলার তামাদি মেয়াদ হচ্ছে 3 বছর, আর্টিকেল 91। আচ্ছা, বলেন তো দলিল বাতিল, এটা মামলাটা দায়ের করবেন, দলিল বাতিলের মামলাটা দায়ের করবেন, এটা কোন আইনের কত ধারায়? স্যার, গত 5ই আগস্ট পর্যন্ত আমার অনেক কিছু ছিল, আজ আমি বিতাড়িত, আমার বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, আমি জায়গা সবকিছুই দখল করে নিয়েছে দুর্বৃত্তরা, তাই না? তারপরেও আমি অতি গোপন থেকে আপনার এই ক্লাসটি আমি করার চেষ্টা করি। আমাদের মতো অসহায়দের জন্য আপনার ক্লাসটি অতি গুরুত্বপূর্ণ। আপনার জন্য দোয়া ও শুভকামনা রইল ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ জাহিদুর রহমান মুকুল সাহেবকে।
অনেক সুন্দর সময় নিয়ে কমেন্ট করার জন্য। আপনার সফলতা কামনা করতেছি। আমরা সবাই এখানে যারা যুক্ত আছি সবাই জাহিদুর রহমান মুকুল সাহেবের জন্য দোয়া করবেন, অতি শীঘ্রই যেন তিনি এই বিপদ থেকে উদ্ধার হতে পারেন। আল্লাহ যেন তার সকল বিপদ মুসিবত থেকে মুক্তি লাভ করেন। হ্যাঁ, তিনি অতি মুক্তি লাভ করেন। আমরা সেই দোয়া, সে প্রার্থনা করি। আজকে শুক্রবার, ওনার জন্য সবাই দোয়া করবেন যেন উনি, ওনার ফ্যামিলি, ওনার সকল জায়গা জমি উনি ফেরত পান। দোয়া এবং শুভকামনা রইল এমডি জাহিদুর রহমান মুকুল সাহেবের জন্য। এভাবে আপনাদের সকলের প্রতি রইল আমার পক্ষ থেকে, আমার অন্তরের অন্তরস্থল থেকে, দুরন্ত ল একাডেমির পক্ষ থেকে অনেক অনেক দোয়া, প্রীতি এবং ভালোবাসা। আপনারা বাংলাদেশের যেখান থেকে যুক্ত ছিলেন, যে প্রান্ত থেকে যুক্ত ছিলেন, আমরা যে দলই করি না কেন, যে দলের সমর্থন করি না কেন, আমরা সকল কিছুর ঊর্ধ্বে আমরা একজন মানুষ, বিবেক সম্পন্ন মানুষ। আসুন আমরা আমাদের হিংসার রাজনীতি বাদ দেই। কারণ হচ্ছে, আপনি যখন আজকে ক্ষমতায় লাভ করবেন, আপনি যদি ক্ষমতা থাকার পরে ক্ষমতা নিয়ে নিরীহ মানুষদেরকে জুলুম অত্যাচার করেন, উপরে কিন্তু একজন আছেন, সে আল্লাহ কিন্তু আপনাকে ছাড় দিবেন না। আল্লাহ কিন্তু ছেড়ে দিলেও ছাড় দেন না, ঠিক আছে? দেখবেন এই জুলুম অত্যাচারের জন্য আপনারও একদিন বিপদের মুখোমুখি হতে হবে। আপনি একজনকে ধাক্কা দিবেন, সে একটা আঘাত পাবে। হ্যাঁ, এই আঘাতটা কিন্তু আপনিও একদিন পাবেন যখন অন্য কেউ আপনাকে ধাক্কাটা দিবে। হ্যাঁ, তাই আসুন আমরা মানুষ হিসেবে মানুষকে ভালোবাসি। হ্যাঁ, দল মত নির্বিশেষে সবার ঊর্ধ্বে হচ্ছে আমরা মানুষ। এটাই আমাদের পরিচয় হোক, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।